बिस्मिल्लाह अल्हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु नस्तगफिरुहु व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मय यहदिहिल्लाहु फला मुदिल्ल लहु व मय युद्लिल फला हादिय लहु व अशहदु अल्ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम वशर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা গতদিন যেখানে শেষ করছিলাম সেখান থেকে শুরু করব। একটু ওভারল্যাপ হলে আপনারা মাফ করে দিন। আমরা পড়তেছিলাম যে লেসন্স, প্রথমে উনি হাইলাইট করলেন, কয়েকটা পয়েন্ট ছিল ABCD এভাবে, তারপরে ছিল ওইগুলো থেকে কি শিখলাম সেগুলোর একটা পর্যায়ে আমরা আসলাম যে জীবনের শুরু থেকে যদি দৃঢ় চরিত্রের হওয়া যায় তাহলে আপনার দাওয়াতি কাজে অনেকই হয়, মানে একটা সাকসেসের সম্ভাবনাটা বেশি থাকে, বা ওয়ালাইকুম সালাম, বা মানুষজন ওইখানে তো একটা আছে দেখে না, একটা না ওই যে উপরে পাঞ্জাবি ছিটতে পারে, এটা হ্যাঁ, এটা একদম আমরা করে দিছিলাম আগে, তুলা দিয়ে করে দিছিলাম, এখন আবার খুলে গেছে, সাবধানে বসেন একটু। এটা রিক্সাতে হয়, আপনি দেখলেন যে মানে তাড়াহুড়া করে একটা রিক্সাতে উঠলেন, খুবই শখের আপনার একটা কাপড়, বাস কোথাও লেগে গেল আর কি, পিন, অসংখ্য পিন থাকে এদিক সেদিক। তো যেটা বলতেছিলাম যে যদি আপনার রেপুটেশনটা ভালো হয়, এটা আমাদের হওয়ার চান্স নাই, আমারও নাই, আপনাদেরও নাই। আপনাদের রেপুটেশনের পার হয়ে চলে আসছেন, এখানে মেজরিটি যারা ওনারা আছে, একটু বলছিলাম গতদিন, বাকিরা তো যা হওয়ার হয়ে গেছে। কিন্তু আগামী প্রজন্ম যেটা আপনার ছেলে বা আপনার মেয়ে যাদেরকে বড় করতেছেন, তাদের বেলাটা আমরা খেয়াল রাখতে পারি, দ্য পিওর আর দেয়ার, তাদের কথাটা মানুষ বেশি শুনবে বা তাদেরকে রেসপেক্ট করবে। বা সিলেটে একটা কথা আছে যে, আপনাদের অন্য ল্যাঙ্গুয়েজেও নিশ্চয়ই আছে, গাছে গোটা বাফে বেটা গাইয়ে গি মায়েজি, মানে গাছ যেরকম সেরকম গোটা হবে, মানে ফল হবে। হ্যাঁ, বাফে বেটা, বাপ যেরকম সেরকম তার বেটা হবে। গাই যেরকম হবে সেরকম ঘি হবে, মানে গরুর দুধ যত ভালো হবে তার ঘিটা ভালো হবে। মা যেরকম হবে তার ঝিটা ওরকম হবে। কথা কিন্তু একদম অমূলক না। এই জন্যই মানুষ বংশ দেখে। আমরা বংশ নিয়ে আগে কথা বলছি, বংশ দেখে যে এই জন্য যে হয়তো এটা একদম এটা দিয়ে মানুষকে অস্পৃশ্য ঘৃণ্য মনে করা যাবে না, কিন্তু বংশে যদি তার নোবিলিটি থাকে ওটা ক্যারি ওভার হয় ওভার দ্য পিরিয়ড অফ টাইম, অনেক দিন ধরে এটা অ্যাকুয়ার্ড হয়। ধরেন বাপ সত্য কথা বলতো, বাপকে দেখে দেখে ছেলে শিখছে সত্য কথা বলতে হবে, ছেলেকে দেখে দেখে তারপরে জেনারেশন শিখছে না, তারপরে দেখবেন এটা একটা ধারা হয়ে গেছে যে এই ফ্যামিলিতে সত্য কথা বলে। কিন্তু এটা একদম জন্মগত ছিল এমনও কোনো কথা নেই, হয়তো ছিল হয়তো ছিল না। যেমন ধরেন একটা ছোট্ট উদাহরণ দিই, যে আমাদের দেশে জন্ম তারিখ চেঞ্জ করা, এটা একেবারে কোনো ক্রাইমই মনে করতে নাকি। এটা মানে টিচাররা উল্টা স্কুলের সেই যেসব টিচারদেরকে আমরা জীবনে আদর্শ মনে করতাম, তারা করছো কি তুমি, এটা এরকম বলতো আর কি। তো অথচ আমরা কি জানি এটা কিন্তু অনেক বড় একটা ক্রাইম, অনেক বড় একটা ক্রাইম। জাস্ট ফর এক্সাম্পল, যে আপনি 40 জন নিবে এখানে, আপনি 40তম, এবং ওইখানে একটা ক্রাইটেরিয়া ছিল যে আপনার ডেট অফ বার্থ, মানে আপনার বয়সটা 30 হইতে হবে। ধরেন গভর্নমেন্ট চাকরিতে যেটা হয়, আপনার বাবা মা বয়স লুকানোতে 30 হয়েছে, নাহলে 30 হইতো না, আপনি এটা কোয়ালিফাই করতেন না। তাহলে কি দাঁড়ালো, যে 41তম সে আপনার জায়গায় আসতে পারতো যদি আপনি সত্য কথাটা বলতেন। এই যে বললেন না, সারাটা জীবন সে একটা চাকরি থেকে ডিপ্রাইভড হলো। এইভাবে কি আমরা কখনো চিন্তা করি যে এটা কিন্তু দায় দায়িত্ব আপনার উপর আসবে, আপনি কিন্তু আরেকজনের একটা প্রাপ্য চুরি করে নিলেন, ইনফ্যাক্ট মিথ্যা কথা বলে। তো সেটা বলতেছিলাম যে মানে এই নোবিলিটি যে দেখে বা এই যে বংশধারা দেখে, একেবারে যে অমূলক তা না, কিন্তু এটা কিন্তু ইসলামও কিন্তু এটাকে একদমই করে না। বাট এটার বেসিসে ইবাদতে, মুআমালাতে বা অন্য কিছুতে কোনো ডিফারেন্স আসবে না, সেটা ঠিক আছে, কিন্তু তারপরেও এটার একটা আছে। এই জন্য আমরা কি করবো, আমাদের বাচ্চা কাচ্চাদের বা আমাদের ছেলে মেয়েদের যারা এখনো সময় আছে, তাদেরকে যত পিওর পারি তত পিওর রাখার চেষ্টা করবো। পিওর কোন সেন্সে, মানে ইসলাম যেটাকে পিওর বলে সেই সেন্সে যতটুকু পারি রাখার চেষ্টা করবো, রেজ করার চেষ্টা করবো, ওই ভ্যালুগুলোকে অ্যাপ্রিসিয়েট করবো। একটা বাচ্চা এসে বললো আমি তো আজকে পরীক্ষায় পারি না, ঠিক আছে, পরীক্ষা সব পারতে হবে এমন কোনো কথা নেই, আর কারটা দেখো নাই তো, বুঝছেন না? যে আমাদের স্কুলে আমরা যেটা করি, সবসময় বলি যে ভালো করতে হবে এমন কোনো কথা নেই, কিন্তু আমরা ওইটা টলারেট করবো না। কেউ কারটা দেখবে, কারটা জিজ্ঞেস করবে, এটা টলারেট করবো না, বুঝছেন না? এইভাবে আপনারা করে তুলতে পারেন। যাই হোক, এরপর পয়েন্টটা ছিল যে
আমরা বলছিলাম এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যেটার জন্য আমি মনে করি আমাদের দেশে দাওয়াতি কাজ অনেকাংশে হচ্ছে না বা হবে না বা হবার নয়, সেটা হচ্ছে লিভিং উইথ পিপল। এক নম্বর হচ্ছে যে এক্সপিরিয়েন্স অফ ট্রাভেল, লিভিং উইথ দ্য মাসেস অ্যান্ড বিকামিং ফ্যামিলিয়ার উইথ দ্য পিপলস কাস্টমস। ট্রাভেল মানে সেই সফর যেটাকে বলে, নট যে প্লেনে উঠে এ টু বি গেলেন। সফরে ইসলামে একটা কথাই আছে যে সফরে মানুষকে সবচেয়ে ভালো চেনা যায়। এটা মিনিং কি? এটা অনেক বড় মিনিং আছে। সফরে যখন বাইর হলেন আপনি, তখন শর্টেজ আসলো জীবনে, ইনকনভিনিয়েন্স আসলো জীবনে। বসবেন এই জায়গাটার, একটা বাসে উঠছেন, এই সিটটা সবচেয়ে ভালো, ওয়ালাইকুম সালাম। অথবা পানি খাবেন, শর্টেজ আছে পানি, সবাইকে এতটুকু খাইতে হবে, এরকম কনস্ট্রেন্টস আসে অথবা অসুবিধা আসে। রাত যাপন করবেন, চিৎকায় থুয়ে শুইতে হবে, আর জায়গা নাই, কিছু করার নেই। তখন মানুষের চরিত্রটা ফুটে ওঠে, কে সেলফিশ, কে শেয়ারিং, কে কেয়ারিং, বুঝছেন না? এগুলো ফুটে, এগুলো ট্রেনিং এর ব্যাপারও আছে। তো বলতেছে যে বিকামিং, একটা হলো ট্রাভেলিং। ট্রাভেলিং এই জন্য ইসলামের কথা হচ্ছে যে ট্রাভেলিং এ মানুষের আসল চরিত্রটা বাইর হয়। এটা কিন্তু একদম একদম সত্যি কথা। আপনি হজের সফরে গিয়া দেখেন না যে, আপনি খুব অবাক হয়ে যাবেন যে এই লোকটা তো সারাদিন এরকমই জানতাম সারা জীবন, এখন মানে সারা জীবন আপনি জানছেন একরকম, কিন্তু এখানে গিয়ে দেখলেন যে একদম অন্যরকম। মানে আপনার রেখা বাসে উঠে গেছে, ধরেন কথার কথা, আগের রাতে কথা হয়েছে, খুব ডিটেলস প্ল্যান হয়েছে যে আমরা সবাই একসাথে থাকবো, আমরা এখানে যাবো, বা বউ বাচ্চা আছে সাথে, তার সাথে বউ নাই, সে পট করে একটা বাস পায়ে চলে গেছে, বুঝছেন না? যাইতে যে বাধা আছে তা না, বাট আপনি দেখবেন যে নতুন নতুন আপনার অ্যাসেসমেন্টটা চেঞ্জ হচ্ছে। এই জন্য ট্রাভেলিং খুব ইম্পর্টেন্ট জিনিস। এখনো আমরা বলি, এখনো আসলে আমরা স্বল্প মাত্রায়, আমাদের এগুলো ট্রাভেলিং বলা যায় না, এগুলো ট্রাভেলিং খেলা বলা যায়। মানে আমরা এয়ার কন্ডিশন গাড়িতে করে এই দিকে যাইতেছি, এগুলো ট্রাভেলিং না। বা তারপরেও আমি বলতেছি যে আমরা একবার যে দিনাজপুর গেলাম, যেখানে একটু দূরে তেল পাওয়া যাবে না, পাওয়া যাবে না, পানি পাওয়া যাবে না, বা এই ধরনের, তখনই দেখা যায় যে কেউ কাম থাকে, কেউ একটু উত্তেজিত হয়ে যায়, কেউ ওয়ারিড হয়ে যায়, ইত্যাদি ইত্যাদি। তো এটা পার্ট অফ লাইফ, এবং এগুলো খুব ইম্পর্টেন্ট জিনিস। তারপরে বলতেছেন পিপলস কাস্টমস, সার্কামস্টান্সেস অ্যান্ড প্রবলেমস। কাস্টমস জানাটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, মানে কোথায় কি বলবেন, কি বলবেন না, কিসে ইনসাল্ট হবে, কিসে ইনসাল্ট হবে না মানুষ, এই জিনিসগুলো জানা উচিত। স্পেশালি আপনি যখন দাওয়াতি কাজে যাচ্ছেন, আপনি ধরেন সিলেটের একটা জায়গায় একটা জিনিস সেন্সিটিভ, একটা জিনিসকে তারা মাইন্ড করে, হ্যাঁ, চিটাঙ্গে বোধহয় মিয়া কথাটা বললে মাইন্ড করে, আমি শুনছিলাম যতদূর, আমি যখন বড় হচ্ছি তখন শুনছিলাম, এখন কি না জানি না, আপনি কি জানেন? মিয়া বললে বোধহয় একটু মাইন্ড করে। এখন আমি মিয়া, আরে মিয়া শোনেন, বুঝছেন না? এই কথাটা আপনি যদি জানেন আপনি অ্যাভয়েড করবেন, যদি না জানেন আপনি বলে বসবেন, তারপর দেখেন সব মুখগুলো থমথমে, কি হয়েছে, আমি একটা কি, এই জিনিসগুলো দরকার। এগুলো কিন্তু মানে এক্সপিরিয়েন্স যাকে আমরা বলি, কোট আনকোট, এটা এক্সপিরিয়েন্স ছাড়া আসে না। মানে একদম প্র্যাকটিক্যালি আপনাকে জানতে হবে যে এই জিনিসটা এখানে, এই জিনিসটা এখানে। এরকম অন্য ডিস্ট্রিক্টে আছে, অন্য ডিস্ট্রিক্টে আছে কথা, এই কথাটা তারা বলে না, বা এই কথাটাকে তারা খারাপ মনে করে, বা এই অ্যাপ্রোচটাকে তারা খারাপ মনে করে, ইত্যাদি ইত্যাদি। কতগুলো আছে ইউনিভার্সাল, আর কতগুলো আছে যে একটা জোনাল বা একটাই। এখন আপনি ওইখানে দাওয়াতি কাজ করতে গেছেন, আপনার এটা জানা উচিত। আপনি মিশলে জানবেন, উঠলে বসতে জানবেন, নাহলে জানবেন না। আচ্ছা, এরপরে কি circumstances and problems. This will have a great impact on the সাকসেস অফ হিজ দাওয়া। তাইলে আপনি সাকসেসফুল হবেন। এবং এটা যদি ইসলাম বিরুদ্ধে না হয়, এটা অ্যাডাপ্ট করার তো কোনো দোষ নাই। কোনো একটা জিনিস যদি ইসলাম বিরুদ্ধে না হয়, ধরেন কথার কথা এটার পরে এটা খায়, জাস্ট একটা এক্সাম্পল দিলাম যে এটার আগে খায় না কখনো, এটার পরে এটা খায়। ধরেন কফি বা চা বা একটা কিছু, চাইনিজরা যে চাইনিজ টিটা খায়, আপনি কখনো খান নাই, বা আপনি এটার সিস্টেমও জানেন না, চায়নাতে গেছেন আপনি, ঠিক আছে, ওদের মতো আপনার যদি ইসলামে কোনো বাধা না থাকে এবং আর কোনো হাম না থাকে, ওদের সিস্টেমে আপনি ই করলেন, তাতে তারা কি মনে করবে? ইউ আর ওয়ান অফ দেম, বুঝছেন না? আপনার খুব কাছের মনে হবে তাদের, যে এত দূর থেকে এসে সে একদিনে বা 2 দিনে বা আমাদের সাথে বসে আমাদের মতো করে বিহেভ করতেছে। এটা কিন্তু প্লাস পয়েন্ট অনেক। এগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব খেয়াল করতেন। এগুলো আমরা এই যুগেও করি না। যেমন ধরেন কারো বাসায় গেছেন, বাপের জন্য একটা চেয়ার নির্ধারিত আছে, বাপ বসে ওখানে, শুধু মানে ওই বাসার আমির যে সে বসে, আপনি সম্মানিত ব্যক্তি, আপনি ফট করে গিয়ে ওটা টাইনা বসলেন, না করছেন কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করছেন যে এটা যদি ইসের ওই গোত্রপতির চেয়ার হয় বা এই হয় বা কোনো একটা আসন হয়, যেটা ওইটাতে বসবা না। এই সেম ইসের থেকে আসছে যে একটা বাসায় গেছেন বা একটা জায়গায় গেছেন, সেইখানকার যে আমির তাকে আপনি বলবেন নামাজ লিড করতে, সালাত লিড করতে, সে যদি আপনাকে ভলান্টারি বলে না আপনি লিড করেন, তাহলে আপনি করলেন, ইভেন দো আপনি খুব বড় আলেম হইতে পারেন, বুঝছেন না? তো এইগুলো পয়েন্ট সবসময় পে ব্যাক করবে আপনাকে, সবসময় দাওয়াতের পক্ষে যাবে এই জিনিসগুলো যদি আপনি শিখেন বা আপনার এক্সপিরিয়েন্স যদি থাকে। এই কথাগুলো বলতেছেন, দোজ হু এন্টার
connect with people through books and articles. কালকে আমি আমাদের সবাই পরিচিত একজন দায়ের কথা বলতেছিলাম যে সে তো একটা বই, আসলে সেলফে একটা বই। যে লোক জানাজায় যায় না, দাওয়াতে যায় না, বিয়াতে যায় না, মসজিদে যায় না, মসজিদের উদ্বোধনে যায় না, সেমিনারে যায় না, সিম্পোজিয়ামে যায় না, অনেক জ্ঞান তার, কিন্তু আমি তাকে মনে করি সে সেলফে একটা বই। এটা আমার কথা না, এটা মোহাম্মদ শরীফের কথা। মোহাম্মদ শরীফ বলতেছে একটা এসে যে যার ইসলাম শুধু থিওরিতে, খালি বক্তৃতার ভিতর এবং ক্লাসের ভিতর এবং কি বলে ওই ইউটিউব এবং ইসের ভিতরে সীমাবদ্ধ, জীবনে যার ইন্টারেকশন নেই, সে তো সেলফে একটা বইয়ের মতো। তো এটা অনেক বড় একটা কথা, কিন্তু এটাই আমরা বারবার বলতে চেষ্টা করি, কিন্তু আমি হয়তো বোঝাতে পারি না মানুষকে। উইদাউট মিক্সিং উইথ পিপল অফ ডিফারেন্ট ব্যাকগ্রাউন্ডস আর ডুমড টু ফেলিওর ইন দেয়ার কলস ফর রিফর্ম। নিশ্চিতভাবে তারা ফেল করবে, বিকজ দে উইল নেভার বি ওয়ান অফ দেম। তারা কখনো তাদেরকে ওয়ান অফ দেম মনে করবে না। যাই হোক, এটা আমাদের নাগরিক জীবনের অভিশাপ বলেন অথবা আমাদের লাইফস্টাইলেরই বলেন, আমরা এটাকে ওভারকাম করার চেষ্টা করতেছি আমাদের লিমিটেড স্কেলে, যতদূর আল্লাহ তৌফিক দিচ্ছেন। বাট এটা আরোই হওয়া উচিত। আমার মাথায় আসলে রিসোর্স আমাদের খুব লিমিটেড, মাথায় আসেও না আমার এরকম। যেমন ধরেন আজকে যদি আমরা এখানে না থেকে দিনাজপুরে থাকতাম, কথার কথা, দিনাজপুরের আমাদের যে কৃষি বনায়ন করছে যেখানে, ওইখানে আপনি মানে যা বলতেছি সবকিছুই আপনার হয়তো পার্ট অফ লাইফ হইতো, কিন্তু যেহেতু ঢাকায় খোপের ভিতরে থাকতেছেন, চাইলেও অনেক সময় হচ্ছে না। খেলাধুলার ব্যাপারটা চিন্তা করেন আপনি, বাচ্চাদের ব্যাপারে যেটা বলি আমি, যে এটা এই আমার একটা লাইফের ভিতরে দেখলাম যে এটা একটা বেসিক রাইট থেকে এটা একটা দুষ্প্রাপ্য জিনিস হয়ে গেল। ঢাকায় যারা বড় হয়েছেন বা এই 20-30 বছর আগেও যারা ঢাকাকে দেখছেন, কত খেলার কত স্কোপ ছিল, মাঠ ছিল, স্কুল মানে মাঠ। এখনো কিন্তু মফস্বলে সেটা আছে, স্কুল মানে মাঠ ছাড়া কোনো স্কুল কল্পনাই করতে পারে না। কিন্তু আমাদের কি অবস্থা দেখেন, আমাদের এই একটা 2 কাঠা 2.5 কাঠা জায়গা, তাতেই মনে হয় যে কত বড় একটা রিলিফ আর কি। এখন আসেন এরপরে এখানে এই দিচ্ছেন, so the da'i must have some experience of life and some knowledge of people's affair so that he would be able to fulfill the command of Allah. তার এক্সপিরিয়েন্স থাকবে, তা সে অ্যাফেয়ার সম্বন্ধে জানবে, আল্লাহ যে কমান্ড করছেন সূরা নাহলের 125 নম্বর আয়াতে, সেটাকে ফুলফিল করতে পারবেন। আল্লাহ কি বলতেছেন, ইনভাইট টু দ্য ওয়ে অফ ইয়োর লর্ড উইথ উইজডম অ্যান্ড ফেয়ার প্রিচিং। এই উইজডম অ্যান্ড ফেয়ার প্রিচিং আসবে যদি আপনি মানুষকে জানেন। ফেয়ার আনফেয়ার কোনটা জানতে হবে না। আর উইজডম হচ্ছে, উইজডম বাড়বে যত আপনার এক্সপিরিয়েন্স বাড়বে। হ্যাঁ, উইজডমের সাথে কিন্তু এক্সপিরিয়েন্সের সম্পর্ক। আচ্ছা, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এইটুকু আমরা বোধহয় গতদিন করছিলাম, ওভারল্যাপটা এখান থেকে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল গতদিন, এটা হচ্ছে বুখারীর একটা হাদিস, বুখারীর হাদিস, যেখানে বলতেছেন যে address people according to their intellectual level. Do you want Allah and His messenger to be rejected? তোমরা করো, এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, কিন্তু বুখারীতে উল্লেখ করা। এই জন্য হাদিস না বলে আমরা আসার কথাটা বলবো। আমরা অনেক সময় জানি যে আমরা আগে এটা ডিফারেন্সিয়েট করতাম না, আসার এবং হাদিস, কিন্তু আমরা অনেক সময় জানি। যেমন ইবনে আব্বাস যে হাদিসে বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখছেন, এটা কিন্তু বুখারীর হাদিস, বাট ইট ইজ নট হাদিস, ইট ইজ আসার। এটা ইবনে আব্বাসের কথা। হাদিসটা ঠিক আছে, মানে বুখারীতে সাইটেশনটা ঠিক আছে, কিন্তু এটা আল্লাহ রাসূলের কথা না, এটা কথা হচ্ছে ইবনে আব্বাসের, বুঝছেন না? তা আসার যদি আমরা প্রথম থেকেই বলি তখন এটা আলাদা হয়ে যেত। এটা আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে ওয়ালাইকুম আসসালাম, আলী রাদিয়াল্লাহু আনহুর কথা যে অ্যাকর্ডিং টু দেয়ার ইন্টেলেকচুয়াল লেভেল, যার যে ইন্টেলেকচুয়াল লেভেল সেই অনুযায়ী কথা বলো। তুমি কি চাও যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো রিজেক্টেড হবে? এই ইন্টেলেকচুয়াল লেভেল কথাটা আপনি জানবেন কখন? when you know the people, আপনি যখন চিনেন, তাদেরকে জানেন, তাদের সাথে ইন্টারেকশন আছে, তাদের সাথে বসছেন, কথা বলছেন, খাইছেন, তখন জানবেন আপনি। উদাহরণস্বরূপ সিলেটে আমাদের এই একই ইসের আন্ডারে একই স্টাইলে চলতেছে। স্টিল সিলেটে যে মাদ্রাসা, ওটা কিন্তু একদম ধরেন 140টা বাচ্চা আছে, এখন হয়তো 130টা বাচ্চা একদম ডাউন টুডেন, মানে ভ্যানালার বাচ্চা, ইয়ালার বাচ্চা ধরেন। এটা তাদের কোনো দোষ না, এটা তাদের কদর। কিন্তু তাদের বাবা মাকে আপনি যখন ডাকতেছেন, তখন কিন্তু তাদের সাথে যখন ইন্টারেকশন করতেছেন, তখন কিন্তু তাদের একটা লেভেলে করতে হবে। আর আমাদের এই স্কুলের বাবা মাকে আমরা যখন ডাকতেছি, তখন আরেকভাবে কথা বলতে হবে। এটা আর কি ব্যাপারটা, যে এফেক্টটা চাইলে আপনি দুইভাবে কথা বলবেন বা দুই রকম করে করবেন। এটা কোনো দোষ গুণের কথা বলতেছি না, আমি জাস্ট বলতেছি যে তার ল্যাঙ্গুয়েজে কথা বলা বা তার মতো করে কথা বলা ভেরি ইম্পর্টেন্ট। কিন্তু এটা ভেরি ইম্পর্টেন্ট। 8 নম্বর হচ্ছে
এইটা ছিল যে লেসন গুলা, এটাকে আমরা আগের দিন বলছি কিনা যায় না, যেটা ওই যে সেক্লুশন, এটাকে বললাম যে সেক্লুশনে গিয়ে একটু টাইম নেবেন, চিন্তা করবেন, একটু আলাদা থাকবেন, হ্যাঁ একটু আলাদা থাকবেন। এটা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা মাইনরিটি হিসাবে মুসলিমরা থাকে তারা কমিউনিটি ওয়াইজও করে, আমরাও এটা করতে পারতাম। মানে গতবার আমরা যেটা করছি সেটা ঠিক এটা না হইলেও কিন্তু যথেষ্ট একটু অন্যরকমই ছিল। যেমন আমরা সুন্দরবনে যে গেলাম, যদিও যাওয়াটা ইটসেলফ এক্সপেন্সিভ, এটা যে আমরা সস্তা করে আরো করতে পারি, কিন্তু সুন্দরবনে আমি সারা জীবন জাহাজে থেকে সুন্দরবনে গতবার আমার যে এক্সপিরিয়েন্স সেটা আমার জীবনে নাই। সেটা হচ্ছে যে আপনি নেটওয়ার্কের বাইরে, আপনার টেলিফোনের বাইরে, আপনি প্রচলিত জগতের বাইরে, সেক্লুশন বললাম না, মানে একটু আলাদা করে, এবং আপনি জার্নি করতেছেন। আমরা যখন প্রথম যে রাতটায় যেখানে গিয়ে অ্যানকোর করলাম, একটা বাতি, একটা কোনো আওয়াজ, একটা কোনো জনপ্রাণীর চিহ্ন নাই কোনো দিকে। তারপরে আর ঘন্টা কয়েক পরে আইসা আরেকটা আসলো, মানে কটকা, আমি পরে বুঝছি যে জায়গাটা কটকা, আরেকটা জাহাজ আসলো, তারপর একটা জাহাজ আসলো, এরকম পরে আসছে একটা দুইটা। কিন্তু প্রথম যে এইটা মানে মনে হচ্ছে পৃথিবীতে এই যে সলিটিউড যেটাকে বলে, যে আপনি উই আর অ্যালোন অথবা আমরা অন আওয়ার ওন, বুঝছেন না, এই সমস্ত ফিলিং গুলো কি করে আপনাকে অনেক নতুন করে দুনিয়াটাকে, আপনার নিজেকে বা আল্লাহকে বা আল্লাহর সৃষ্টিকে দেখতে বা বুঝতে সাহায্য করে। প্লাস আমরা ওইখানে বেশি করতে পারি নাই, জাস্ট 2-3টা হালাকা বোধহয় আমরা করছি না, 2-3টা হালাকা করছি ওই হিসেবে। আর কিছু করেন নাই তো আপনার, আইদার ইউ সি দ্য নেচার, অথবা হাঁটতে বাড়িতে গেলেন, অথবা আপনি দিনের কাজই করেন। এবং ওই সময় কি কারো রান্না নাই, কারো এটা নাই, কারো এটা নাই, কিছুই নাই আর কি। তা এটা কিন্তু ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে তারা করে, তারা ক্যাম্পিং বলে আর কি। তারা হয়তো 2 দিনের জন্য একটা জায়গা ভাড়া করে অনেক দূরে কোথাও চলে গেল, খাওয়া দাওয়ার চিন্তা নাই, রান্নাবাড়ির চিন্তা নেই, ওটা অটোমেটিক হচ্ছে, আর সারাদিন ধরেই চলতেছে আর কি। যে এই দিনের এটা করতে পারেন, এটা আরেকটা ওয়ে আমি বললাম। আর নিজে কিছু টাইম নেবেন, কিছু সময় বের করবেন এবং চিন্তা করবেন। এটা আমরা পাইলাম ইসের থেকে, ওই যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হীরা গুহায় যাইতেন, ওইখানে যে গল্পটা পড়ছি আমরা বা যে কাহিনী পড়ছি। তারপরে বলতেছেন যে তাহাজ্জুদ এবং কিয়ামুল লাইলের কথা বলতেছেন, তার জন্য অব্লিগেটরি ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, এবং আমাদের জন্য মুস্তাহাব বা রিকমেন্ডেড। দোজ হু should be eager to perform these nafil prayer are the dayas, মানে যারা দায়ী হবেন তাদের এই নফল প্রেয়ারটা এইটা করা উচিত। and seek to call people to Allah। কেন এটা? এখানে আল্লাহর কাছে আপনি চাবেন, আল্লাহ আপনি যে রিফ্লেক্ট করা, বা আপনি আল্লাহর কাছে চাওয়া, বা আল্লাহর কাছে খুব ছোট হয়ে নিজেকে প্রেজেন্ট করা, বা নিজের নিডগুলাকেই করা, এই ট্রেনিং গুলো আপনার হবে। সলিটিউড মানে একাকিত্ব, একা থাকবেন। তাহাজ্জুদ and standing to worship Allah in the depth of night bring joy which no one knows except those who Allah honors with these acts of worship। এটা সত্যি কথা, যে তাহাজ্জুদ পড়ে না, ওই তাহাজ্জুদের টেস্টটা জানবে না। তাহাজ্জুদ পড়ে দেখেন, তাহাজ্জুদ উইথ তেলাওয়াত। আমরা দেখছেন ওই যে একটা ওই যে প্রবলেমস মুসলিমস ফেস ইন টুডেজ ওয়ার্ল্ড, ওটাতে আমরা কি পড়লাম? প্রত্যেকটা চ্যাপ্টারে একটা রেকমেন্ডেশন, রিসাইট কোরআন ডেইলি। এটা একটা মিনিং আছে, এটা একটা ফল অফ এটা, এবং এটা নার ভিতর দেখবেন আকাশ পাতাল তফাৎ আপনার। আর বিশেষ করে আপনি যদি একটু বুঝে পড়েন, অথবা একটু সাথে আপনি যদি একটু আরবিক ল্যাঙ্গুয়েজ জানেন, অথবা সাথে যদি থাকে যেটা ফলো করতে পারবেন। তো এখানে বলতেছেন যে ইব্রাহিম বিন আদম একজন অ্যাসেটিক ছিলেন। আপনারা হয়তো জানেন, ওনার কথা আমরা আগে পড়ছি এখানে একটা অ্যাসেটিক ছিলেন উনি। ওনার বড়লোকের ছেলে ছিলেন, সেগুলাকে ছেড়ে দিয়ে উনি আল্লাহ রাস্তায় চলে গেছিলেন, বা এইটাকে জীবনের ব্রত করছিলেন, দাওয়াতি কাজ বা ইত্যাদি। ওনার একটাই আমরা ওই যে আমল নষ্ট হওয়ার মানে কেন আমাদের আমল নষ্ট হয়ে যায় বা আমাদের দোয়া কবুল হয় না, এই ধরনের একটা পেপার আমরা পড়ছিলাম এখানে আগে। তো তারপর বলতেছেন যে যদি আপনি জানতেন, এটা দেখতেন আপনার ওনার কথা আর কি। উনি বলতেছেন যে উই আর এক্সপিরিয়েন্স জয় উইচ ইফ কিংস ওয়ার অ্যাওয়্যার অফ they would fight us for it। মানে এই তাহাজ্জুদের নামাজের যে প্লেজারটা, এটা যখন এনজয় করতে শুরু করবেন, যদি রাজা বাদশারা জানতো তাহলে তারা যুদ্ধ করতো এটা পাওয়ার জন্য আর কি। মানে উনি বলতেছেন অনেকেই তাকে মানে একটা স্টেটের মালিক মনে করেন, স্টেট ESTAT, মানে ছোটখাটো রাজ্য থাকে না স্টেটলেট, ওগুলার মনে করেন। ইব্রাহিম আদম 700 সামথিং এ ওনার জন্ম। আচ্ছা, ওরা নিয়ে একদিন আমরা পড়বো, ওটা একটা পেপার আছে, সুন্দর একটা পেপার আছে, অন্য একদিন দেখবো আমরা ইনশাল্লাহ। তো এখানে তারপরে কোট করতেছেন ওই সূরা মুজাম্মিল, যেটা আপনারা জানেন, যেখানে আল্লাহ সাল্লামকে রাতে দাঁড়ানোর করা হয়েছে, কুমিল্লাইলা ইল্লা কালিলা, ওই যে ওই তাহাজ্জুদের নামাজের কথা মিন করা হয়েছে।
কতটুকু মানে অনেকটুকু সময় দাঁড়ায় থাকার কথা বলা হয়েছে, আমরা হয়তো সেটা পাই না। কিন্তু একটা জিনিস মনে রাখবেন যে 8 রাকাত পারিনি দেখে তাহাজ্জুদ পড়বো না, এটা না। 2 রাকাত হলেও পড়বো, 1 রাকাত হলেও পড়বো। কিছুই যদি না হয় তাহলে 1 রাকাত বিতির করে শেষ করে দেবো। অনেক সময় দেখলেন যে সময় নাই বা হয়ে গেছে, কিন্তু আমরা এটা জীবনে নিয়ে আসার চেষ্টা করবো। চ্যাপ্টার 2-তে আমরা ঢুকতেছি, হিস্ট্রিক্যাল ইভেন্টস পড়বো পয়েন্ট ওয়াইজ, আবারও 1, 2, 3, 4 করে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে ওয়াহির, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওয়াহি আসার যে ঘটনাটা, সেটা হচ্ছে প্রথম পয়েন্ট। when the prophet reached the age of 40, 40, এটা সবাই জানে, 40 সর্বজন বিদিত, মোরলেস 40 বছর যখন ওনার জিবরাইল আলাইহিস সালাম আসলেন তার কাছে, ডাউন টু হিম উইথ রেভেলেশন অন মানডে 17th রামাদান। এই যে মানডে 17th রামাদান বললেন, এটা একটা মত, এটা নিয়ে অনেক কথা আছে, অনেকই আছে, মানে অনেকের অনেক মত আছে, নানা রকমের মত আছে। তো উনি এটা উল্লেখ করছেন, এটা একটা মত যে 17ই রামাদান মানডে, সোমবার ছিল যেদিন নিয়ে আসছেন। বুখারী, ইমাম বুখারীর হাদিস দিচ্ছেন এখানে, যেটা একটা লম্বা হাদিস, যেখানে আপনার কন্টিনিউয়াস চেইনে আয়েশা রাদিয়াল্লাহু আনহা পর্যন্ত যায়। কন্টিনিউয়াস চেইনে মানে আয়েশা বর্ণনা করতেছেন ওই পর্যন্ত যায়। আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞেস করা হইলে বা back to Aisha of how the revelation came to him, কিভাবে উনি বর্ণনা করতে গিয়ে বলতেছেন আর কি, আয়েশা রাদিয়াল্লাহু আনহা কিভাবে তার কাছে ওয়াহি আসছিল। এটা আমরা হাদিসটা পড়বো কিন্তু অত ডিটেইলস হয়তো না, জাস্ট করে পড়বো। আচ্ছা, কিভাবে আসলো তার কাছে? প্রথমে আসতো, মানে প্রথমে ডিভাইন রেভেলেশন, মানে তার সাথে আল্লাহর যোগাযোগ বলেন, অথবা তার সাথে আল্লাহর ওয়াহি আসার সূত্রপাত হচ্ছে স্বপ্নের মাধ্যমে, হ্যাঁ, ইন দ্য ফর্ম অফ ড্রিম, প্রথম দিকে, which came true like bright daylight, মানে দিবা জাস্ট যা দেখছেন তাই সত্য হচ্ছে পরে আর কি। ধরেন আমি দেখলাম যে মুহিত এইরকম সাদা একটা পাঞ্জাবি ভিতরে নীল বর্ডার পরে আসছে, রাত্রে দেখলাম, সকালে দেখলাম সে আমার সামনে এইভাবে আসছে। দিস ইজ হোয়াট আই মিন বাই, মানে ডে লাইটের মতো সত্য, যা দেখলাম হুবহু তাই ঘটতেছে আর কি। এটা কিন্তু এমনি মানুষেরও হইতে পারে, কিন্তু এমনি মানুষের একটা কোনো দলিল না। আমি আপনাকে আবাবো, কিছু কিছু মানুষের কিন্তু স্বপ্ন একদম হুবহু এইভাবে সত্য হয়, এবং সেটা একটা আল্লাহ তরফ থেকে তাকে একটা নিয়ামত বা একটা কারামা যাই বলেন, কিন্তু এটা কিন্তু কোনো দলিল না। মানে এটাকে রিলিজিয়াস দলিল হিসাবে ব্যবহার করা যাবে না, যে আমি এটা দেখছি বলে এটা করতে হবে সবাইরে, এখন থেকে ধরেন 2টা রুকু করতে হবে আর একটা সিজদা করতে হবে, এটা কোনোদিনের দলিল হবে না, সেটা বলতেছি আর কি। কিন্তু নবীদের এটা দলিল, নবীরা যদি স্বপ্নে দেখে থাকেন তাদেরটা দলিল, সেটা অন্য জিনিস। আচ্ছা, দেন দ্য লাভ of seclusion was bestowed upon him, তো বলতেছেন এই যে স্বপ্নটা দেখতেন, এই সময়টার থেকেই ওনার ভিতরে এই যে সেক্লুশনে যাওয়ার বা একাকী সময় কাটানোর এইটাও তার উপর করা হয়েছে, মানে তাকে দেওয়া হয়েছে। মানে আল্লাহ প্রদত্ত একটা ফিতরা বা আল্লাহ প্রদত্ত একটা স্বভাব তার ভিতরে, যে একা থেকে একটু চিন্তা করবেন। আমি আপনাকে গতদিন বলতেছিলাম যে ওইটা যখন ওই জায়গাটা যখন পড়তেছিলাম, যে আমি অনেক সময় ইসলামের বেসিক জিনিসগুলো, যে আল্লাহ যে আছেন বা সৃষ্টি, আমরা যে আল্লাহর সৃষ্টি, এই জিনিসগুলো পড়তে বুঝতে গিয়ে আমি বুঝছি যে একটু সময় দিলে পৃথিবীর কেউ নাস্তিক থাকতো না, কিন্তু এই সময়টা মানুষ দেয় না, বুঝছে না, হয়তো প্রয়োজন ফিল করে না, অথবা এটা তার নেচারে নাই, সেই জন্য দেয় না। আচ্ছা, এরপরে বলতেছেন যে he used to go to seclusion in the cave of হিরার গুহাতে যাইতেন একাকী থাকার জন্য, where he used to worship Allah alone continuously for many days, অনেক দিন ধরে উনি আল্লাহর ওয়ালাইকুম সালাম কন্টিনিউয়াসলি আল্লাহর ইবাদত করতেন, continuously for many days before he want to see his family, অনেক দিন থাকতেন, যখন ফ্যামিলি দেখার আগে পর্যন্ত অনেক দিন একা ইবাদত করতেন আল্লাহর। he used to take with him the food for his stay, ওই তাদের ফুড কি সিম্পল ছিল, খেজুর নিয়ে গেল, পানি নিয়ে গেল, হইলো না, হয়ে গেল। তো আমাদের মতো এই যে ডাইল, মরিচ, ভর্তা, এগুলো ছিল না। আমাদের ফুডটা আসলে কমপ্লিকেটেড, রেস্ট্রিক্টিং, এবং আমরা এনজয় করি সেটা ঠিক, কিন্তু অনেক সময় যায় আমাদের মা বোনদের কিন্তু বানাইতে, এটা সত্যি কথা। কিন্তু আমাদের ট্র্যাডিশনাল ফুডটা, যেটা আবার আমাদের সাথে মাদের বা ফ্যামিলির অ্যাটাচমেন্টের একটা রিজন, কিন্তু অনেক সময় যায় আসলে। এটার মাঝামাঝি একটা জায়গায় নিয়ে আসতে পারলে বোধহয় ভালো হতো, মানে ভালো খাবো কিন্তু সারাটা দিন চলে যাবে না, এরকম একটা সিস্টেম করা গেলে আসলে আসেও আল্লাহ দিছেন আমাদেরকে, আমাদের খাদ্যাভাব ওদের মতো নাই, আরবদের মতো, তাদের সে সময় যেরকম ছিল। যাই হোক, তো কি বলতেছেন যে কয়েকদিনের খাবার নিয়ে যেতেন, তার মানে কি নিতেন, যে খাবারটা কয়েকদিন থাকে, কয়েকদিন কি থাকে, খেজুর, পানি ইত্যাদি এই টাইপের জিনিসই হবে। আচ্ছা, এরপরে কি বলতেছেন যে and then come back to his wife Khadija to take his food again, আবার প্রভিশন নেওয়ার জন্যই আসতেন এখানে।
until suddenly the truth descended upon him while he was in the cave of Hira. এইভাবেই চলতো যতক্ষণ না সাডেনলি হঠাৎ করেই তার কাছে সত্য আসতে শুরু করলো, অর্থাৎ ওয়াহি আসতে শুরু করলো হীরা পাহাড়ের ভিতরে। ওই সেন্সে ওয়াহি আর কি, মানে বাণী সেন্সে। আগেরটা তো ছিল স্বপ্ন, যেটা বললাম সেটা আগের থেকে শুরু হয়েছে, কিন্তু বাণী সেন্সে বা ওয়ার্ড সেন্সে বা আয়া সেন্সে যাই বলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে কি হইলো ঘটনাটা। এই ঘটনাটা দুইটাই আছে, দুইটা আমার ধারণা দুই অকেশন। আমরা এটা পড়তেছি বুখারীর, আর একটা পড়বো পরে বোধহয় তাবারির বা একটা কার ছিল ওটা, না ইবনে হিশাম এবং ইবনে ইসহাক থেকে পড়বো সিরার অংশে। কিন্তু দুইটাই আমার মনে হয় দুইটা ঘটনা আর কি, দুইটা আলাদা ব্যাপার, বা দুইটাই সত্য বা দুইটাই ঠিক, এমন একটার মানে বিকল্প না আর কি, সেটা বলতেছে। তো এখানে কি বলতেছেন যে জিবরাইল আলাইহিস সালাম আসলেন তার কাছে, এসে বললেন যে তাকে, আমরা জানি সবাই গল্পটা, তারপরেও কাহিনীটা, তারপরে আমরা বলতেছি যে পড়ো। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো পড়ি না, বা আমি রিডার না, রিসাইটার না, কারি না। তখন আবার বললেন, আচ্ছা, এটা বলার পরে ফেরেশতা বা জিবরাইল আলাইহিস সালাম তাকে জড়ায় ধরলেন এবং স্কুইজ করলেন, চেপে ধরলেন, যে তার আর সহ্য হচ্ছিল না, এইভাবে চেপে ধরলেন। দেন হি রিলিজ মি অ্যান্ড এগেইন টোল্ড মি টু রিড। তাকে ছেড়ে দিলেন এবং আবার তাকে বললেন পড়তে। আমি বললাম, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আর কি, আই এম নট এ রিডার, আমি কারি না। Thereupon he embraced me again and squeezed me a second time till I could not bear it anymore. আমার আর সহ্য হচ্ছিল না মতো, এরকম সময় পর্যন্ত আমাকে চেপে ধরে রাখলেন। তারপরে আবার রিলিজ করলেন এবং and again told me to read, আবার আমাকে পড়তে বললেন। Again I replied, I am not a reader. আবার উনি বললেন আমি কোনো কারি না। তখন thereupon he embraced me for the third time and squeezed me, then he released me and said, তখন আবার জড়ায় ধরে ছেড়ে দিয়ে উনি পড়তে শুরু করলেন, কে? জিবরাইল আলাইহিস সালাম পড়তে শুরু করলেন। and said, এত এখানে অন্যান্য, এইখানে হয়তো আসে না এই বর্ণনা, অন্য বর্ণনা আসছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝছেন যে তাকে আসলে ফলো করতে বলতেছেন, বা উনি যেটা বলবেন সেটা রিপিট করতে বলতেছেন। এটা আমরা দেখব সূরা আল আলাক এর প্রথম 5টা আয়াত, জানেন আপনার, খুব ফেমাস 96 নম্বর সূরা, 1 থেকে 5 নম্বর আয়াত বললেন দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। আমরা কিন্তু পুরোটা পড়তেছি এই হাদিসটা, আমরা সাধারণত এইভাবে পড়বো না, কিন্তু এই হাদিসটা পুরোটা পড়তেছি বিকজ এটা খুব ইম্পর্টেন্ট এবং এটা ইসলামের সূচনা বা কোরআনের সূচনা। এই ঘটনাগুলো সঠিকভাবে জানা উচিত সবাই, এবং উইথ ফাইনার ডিটেলস জানা উচিত, যতটুকু ডিটেলস আছে সব জানা উচিত, কারণ এগুলো নানা সময় পরে কাজে লাগবে আপনার। Then the messenger of Allah returned having memorized these verses. মাত্র 5টা, এটা মেমোরাইজ করা কিছু না। আর মেমোরাইজেশনের ব্যাপারে তাকে এক্সট্রা দেওয়া হয়েছিল, আপনি মানে আল্লাহ প্রদত্ত দেওয়া হয়েছিল। এটা অন্য পরে একটা সূরায় আসছে যে তাড়াহুড়া করো না, এটি তুমি শুনো, মনে রাখানোর ব্যাপারটা বা তোমার ভিতরে কদ্দূর থাকবে, ইট ইজ ফর আস টু গ্যাদার টুগেদার, মানে আমরা এটাকে তোমার সুসংহত করে দিব। অর্থাৎ তোমার, উনি তাড়াহুড়া করতেছিলেন যে মানে মুখস্থ করে ফেলবো বা শুনে ফেলবো, তখন বলা হয়েছে যে এটা আমাদের ব্যাপার। তার মানে কি, তার যে মেমোরিটা বা তার যে ইমপ্রিন্টটা, তার যে ইসে থাকার ব্যাপারটা মানে আল্লাহ প্রদত্ত ব্যাপার। এটা মানে শুধুমাত্র মেমোরির ব্যাপার না, আমাদের মতো যেরকম মুখস্থ করি এরকম ব্যাপার না আর কি। যাই হোক, সেটা আমরা পরে আরো পড়বো এটা নিয়ে ইনশাল্লাহ। তো বলতেছেন যে মেমোরাইজিং দিস ভার্সেস দ্য হার্ট বিটিং সিভিয়ারলি, তার হার্টটা জোরে পাম্প করতেছিল। আমরা জানি যে আমরা ভয় পাইলে, উত্তেজিত হইলে বা বিপদ দেখলে বা ইত্যাদি সময় আমাদেরকে হার্টটা পাম্প করে। আপনি দেখবেন ঘুমের ভিতরে অনেক সময় একটা ভয়ের স্বপ্ন দেখেন না, আপনার সবাই আছেন এক্সপিরিয়েন্স, ঘুমের ভিতরে দেখবেন যে আপনার হার্টটা ফাস্টার পাম্প করতে, আপনার ভয়ের স্বপ্ন দেখছেন, ধুপ ধুপ করতেছে, তারপর আস্তে আস্তে ঠান্ডা হলো, উঠে বসে এক গ্লাস পানি খেলেন, এরকম হয় না? তো সেরকম একটা ব্যাপার আর কি। তো তখন উনি কি করছেন, দেন হি কেম টু খাদিজা, তার ওয়াইফের কাছে আসছেন এবং বলছেন যে কাভার মি কাভার, এই সব আমরা সবাই জানি, আমাকে ঢেকে দাও ঢেকে দাও, মানে ওনার মনে ছিল জ্বর আসতেছে, ওনার গা কাঁপতেছিল বা যাই হোক, যেটা কমফোর্ট করা যেটাকে বলে। দে কাভার্ড মি আনটিল হি কাম ডাউন, they covered him until he calmed down. Then he told her everything that had happened and said, I fear for myself. সবকিছু ঘটনা বর্ণনা করে বললেন আমি নিজেকে নিয়ে ভয় পাচ্ছি। এই ভয় পাওয়ার মানে কি, উনি কনফিউজড, একটা পার্সোনালিটি ব্রেকডাউন হয়ে যায়। আপনার যদি সবাই আমাদের থ্রেশহোল্ড ভ্যালু আছে, ওটা যদি পার হয়ে যায় তাইলে আপনি একটা সময়ের জন্য বিহ্বল হয়ে যাবেন, আপনার পার্সোনালিটির ব্রেকডাউন হয়ে যায়। এই ঘটনা আপনি কোনোদিন দেখেন নাই, আপনার জীবনে কোনোদিন ঘটে নাই।
হ্যাঁ, ধরেন আপনি জীবনে কোনোদিন মারপিটের ভিতর ছিলেন না, হঠাৎ আপনি একটা গাড়ি নিয়ে একটা ভাঙচুরের ভিতর পড়লেন, একের মাইন্সে বেড়ে আপনার গাড়িটা ভেঙে দিল, আপনার 2 ঘা লাগাই দিল, আপনি পারপ্লেক্সড হয়ে যাবেন। কিন্তু এই ঘটনাটা আপনার জীবনে হয় নাই, জীবনে আপনি দেখেন নাই, জীবনে এক্সপিরিয়েন্স করেন নাই। তখন যে একটা বিহবল অবস্থা, রাসিজম অবস্থাটা সেরকম বিহবল। উনি বলতেছেন যে আই ফিয়ার ফর মাই সেলফ, আমি আমাকে নিয়ে ভয় পাচ্ছি। কি ভয় পাচ্ছেন? যে উনি পজেসড কিনা, ওনাকে কেউ করলো কিনা, ওনার কোনো বিপদ হইলো কিনা, ওনাকে কেউ কোনো জাদুটোনা মার্কা কিছু বা ওনার উপর কোনো অশুভ কিছু ভর করলো কিনা, ইটস নট ডিফাইন্ড, কিন্তু ভয়ের এই ফিলিংগুলো আসতেছে ওনার। তখন এইটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস, এটা শুনে রাখেন যে তখন কোন কোয়ালিটিগুলো গিয়ে দিয়া বলছেন যে আল্লাহ আপনাকে কখনোই খারাপ কিছুতে নিবেন না, সেই কোয়ালিটিগুলো কিন্তু আজও আমাদের জন্য কোয়ালিটি হওয়া উচিত, তাই না? এই জন্য বলতেছি যে ফাইনাল ডিটেলসে পড়তেছি কেন। খাদিজা কি বললেন? নেভার বাই আল্লাহ, নো বাই আল্লাহ, আল্লাহর কসম এটা হইতে পারে না। আল্লাহ উইল নেভার ডিসগ্রেস ইউ, আপনাকে কোনোদিন জিল্লতিতে ফেলবেন না, অসম্মান করবেন না, অপদস্থ করবেন না। বলে কি বললেন? এইটা শোনার কথা। ইউ আপহোল্ড টাইজ অফ কিনশিপ, তুমি আত্মীয়তার সম্পর্ক রাখো। আমাদের এখানে কয়জন রাখে? নিজেদের ভিতরে তাকায় নিজেরা বলি আর কি। কয়জন গ্রামে গিয়ে নিজের উৎসটা খেয়াল করি? কয়জন সেই চাচাটা যে আমার ছোটবেলায় আঙ্গুল ধরে বাগানটা ঘুরে দেখাইছে আর আমি বলছি এটা দাও ওইটা দাও, তার কথা মনে করে একবার যাই, বা তার পাশে বসে একটা, বুঝছেন না? কয়েকদিন আগে আমার মেয়ে একটা ছোট্ট দিছিল যে এই যে ওয়ার্ল্ড ভিউ কিভাবে চেঞ্জ হয়ে যায় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়লে, বাইরে পড়লে। তো বলতেছিল যে ওই তার নিজের লাইফের কথাই বলতেছিল যে আমার বাড়িতে গেছে তার চাচা যে তারে অলমোস্ট কোলে পেটে নিছে, আমার বাসায় তো থাকতো আমার ছোট ভাই, তো 3-4 দিন ধরে কারেন্ট নাই, আর কবে আসবে এটার কোনো ঠিক নাই। এরকম একটা পরিবেশে বসে চায়ের ভিতর টোস্ট বিস্কুট ভিজায় খাইতেছে। বলছে না যে মানে এই জিনিসটাকে ফ্যামিলির মনে হওয়ার মতো আমরা কতজন আমাদের রুটের সাথে মিশি, এটা কিন্তু একটা বড় কোয়েশ্চেন মার্ক। আমরা কিন্তু করি না এটা। তো এইখানে কিন্তু আপহোল্ড দ্য টাইজ অফ কিনশিপ, রক্ত সম্পর্ক বা আত্মীয়তার সম্পর্ক রাখবেন না। এটা না করলে করবেন ইনশাল্লাহ। এই গুণ আপনার ভিতরে না থাকলে আপনার ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণ নাই, সোজা কথা, সিম্পল কথা। তারপরে কি বলতেছেন? হেল্প দ্য পুয়ার, গরিব মানুষ যাদের তাদেরকে সাহায্য করে। এটাও দেখেন নিজের ভিতরে তাকায়। আমরা এখন নাকি একটা বার্গার 350 টাকায় পাওয়া যায় ঢাকায়, মানে একটা বার্গারের দামে 350 টাকা, আরো বেশি থাকতে পারে। মানে আমার কাছে এটাই অবাক লাগছে যে 350 টাকা একটা বার্গার, মানে শুনতে খুবই লাগছে। হয়তো এটা আপনারা হয়তো মনে করতেছেন কি বলে এটা, মানে আরো কত আছে, 3,500 থাকতে পারে, আমি জানি না দ্য প্লেসেস। তো বলতেছেন হেল্পিং দ্য পোর, কিন্তু ওইটা খান আপনি, এটা তো হারাম না, আমি হারাম বলতে পারবো না, কিন্তু ওই সময় কি আপনার মনে হয়েছে যে 1 কেজি চাল এখনো 50 টাকায় পাওয়া যায়? এখনো 50 টাকায় একটা ফ্যামিলির একবেলার খাওয়ার হয়ে যেতে পারতো বা পারে। জাস্ট চাল ফোটাই খেলো লবণ দিয়ে। এই যে সিচুয়েশন আসছে, চাল ফোটানোরও জায়গা নাই, বুঝছেন না? জাস্ট লবণ দিয়ে যে চাল খাবে সেটা ফোটানোর জায়গা নাই, বা সেটা ফোটানোর চাল নাই তার কাছে। এই জিনিসগুলো আর কি। তারপরে কি? হেল্প দ্য পোর এন্ড দ্য ডেস্টিটিউট। কি বললেন? দুইটা গেল। ডেস্টিটিউট বললেন, পুয়ার বললেন, ডেস্টিটিউট বললেন, দুইটা কথা বললেন। কিন্তু ডেস্টিটিউট কিন্তু এখন যারা এই যে দুর্গত যারা, আর পুয়ার মানে গরিব। পুয়ার আর ডেস্টিটিউটের ভিতরে তফাৎ আছে। জেনারেলি গরিব, আর ডেস্টিটিউট এই যে এখন যে অবস্থা, দুর্গত। আচ্ছা, অনার ইউর গেস্ট, গেস্টকে অনার করা। গেস্টকে অনার করা মানে কি? আজকাল তো আমাদের গেস্টের ফেনোমিনই চেঞ্জ হয়ে গেছে। অ্যাপার্টমেন্টে থাকা বাসায় গেস্টরা ভয়েই যায় না, এত প্রশ্ন করতে হবে, এত নাম লেখাইতে হবে, ফোন করবে আসতে দিব কিনা, তারপর ও সাহেব বলছেন যে সাহেব বাসায় নেই, বুঝছেন না, এটাও শুনতে হতে পারে। তা আজকালকে গেস্টের অনারের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে। আমরা এই ঢাকা শহরে যখন বড় হচ্ছি, মানে আমি ইলফিনোডে থাকতাম, আমাদের নিজেদের একটা ল্যান্ডের প্রপার্টি ছিল আমার বাবার, টিন শেড উপরে টিন, পাকা বাসা, 4টা রুম ছিল। আমার মনে আছে তখনকার দিনে আমরা তো বড় হচ্ছি, আমরা কখন বড় হচ্ছি? আমরা বড় হচ্ছি ধরেন 60s 70s, এটা 70s এর কথা বলতেছি। লেট 70 পর্যন্ত ধরতে পারেন, মিড 70 পর্যন্ত ধরতে পারেন, বা একটু আগের পিছের ধরতে পারেন। ঢাকা শহরে এত হোটেল, এত থাকার জায়গা টাকা ছিল না। দূর দূরান্তের সিলেটের দূরের আত্মীয় যারা, তারাও এই ক্যান্সারের ওষুধ করাবে, নাহলে ইংল্যান্ডের ভিসার জন্য দাঁড়াবে, নাহলে প্লেনের ফ্লাইট আছে দুবাই যাবে, সবাই সে উঠতো এখানে। আমাদের তো স্মৃতিতে মনে হয় যে অর্ধেক দিন আমরা মাটিতেই ঘুমাইতাম, আমরা ইয়াং যারা আর কি, ভাইয়েরা যারা, আমরা মাটিতেই ঘুমাইতাম, বুঝছেন না? তারাও ওই যা ছিল কচু ঘেসু আমরা খাইতাম, তাই খেয়ে স্যাটিসফাইড ছিল। আমরাও তাদের নিয়ে কোনো টেনশনে ছিলাম না। কিন্তু গেস্টের কনসেপ্টটাই চেঞ্জ হয়ে গেছে, দুই সাইডে টেনশন চলে আসছে, বুঝছেন না? আপনি চিন্তা করেন যে ইস, এমন একটা সময় আসলো, বুঝছেন না? বা এখন আবার বাজারে ফ্রিজে তো যা ছিল, এখন তো আবার বাজারে দৌড়াতে হবে, মানে
সাধারণ জিনিস দিয়ে তো তাদেরকে আর এন্টারটেইন করা যাবে না। তারা শেয়ারিং চলে গেছে না, তারাও যদি আপনারা বিরক্ত করতে ভয় পায়, আর যদি আসেও সারাক্ষণ টেনশনে থাকে, কি ভাবলেন কি মনে করলেন, এইটা হওয়ার কথা ছিল না। কথা ছিল যা আছে সেটা শেয়ার করবো আমরা। হ্যাঁ, তাদেরকে ট্রিট করবেন ওয়েল, মানে কি আপনার যে সঙ্গতি থাকবে তাকে বেটার খাওয়াবেন, কিন্তু অন্তত বোঝা মনে করবেন না। এই এখন আবার বুঝছেন না, কিন্তু আমি তো এই দেশে বড় হয়েছি, বা এই 12টার সময় কেউ আসছে, আমি বলছি আপনাদেরকে আগেও সিলেটের গ্রামের কথা বা ঢাকার কথা ইভেন বলছি, বা সিলেটের কথা মেইনলি আর কি, 12টার দিকে আসছে, বা জিজ্ঞেস করার কোনো স্কোপ নাই, যে মানে জিজ্ঞেস করার কোনো প্রশ্নই নাই যে আপনাকে খাইয়ে যাবেন নাই, অটোমেটিক্যালি আন্ডারস্টুড খাবেই, যতক্ষণ ইচ্ছা থাকবে, যা ইচ্ছা মানে আমাদের সাথে খাবে, ব্যাস শেষ, বলারও কোনো ব্যাপার নেই। তো এই জিনিসগুলো গেল, এবং তারপরে বলতেছেন অ্যাসিস্ট দ্য ডিজার্ভিং। ও আরেকটা জিনিস বলি, যে গেস্ট এন্টারটেনমেন্টের একটা কথা বলি, যে এটা কিন্তু ইসলামিক ট্র্যাডিশন, যে এবং এখনো এটা আছে, ভালো ফ্যামিলিগুলোতে দেখবেন চাকর বাকর দিয়ে কিন্তু মানুষকে এন্টারটেন করবেন না, নিজে করবেন। এটার কিন্তু অনেক বড় একটা এফেক্ট আছে। নিজের হাতে করবেন, নিজের ছেলে মেয়েদেরকে করাবেন, অফকোর্স পর্দার বিধিবিধান মেনে চলে যতদূর করা যায়, নিজে উঠে নিয়ে আসবেন, নিজে এসে, তখন দেখবেন একরকমের ফিলিং, আর চাকর বাকর দিয়ে করালে একরকম ফিলিং, বুঝছেন না? আমাদের আগে আমরা যখন বড় হচ্ছে, আমাদের ফ্যামিলিতে এসে খুব মাইন্ড করতো এই জিনিসটা, যে কখনো কেউ চাকর দিয়ে চা পাঠাই দিছে, বিস্কুট পাঠাই দিছে, বা কিছু একটা পাঠাই দিছে, নাস্তা, এটা খুব মাইন্ড করতো সবসময়, যে মানে বাচ্চারা বা এরা নিজেরা নিয়ে আসতো, বা বাচ্চা তারা নিয়ে আসতো। এটা কিন্তু ইসলামী ওয়ে অফ ট্রিটিং পিপল। আপনার পড়াশোনা করেন দেখবেন। এরপর কি বলছেন, যে অ্যাসিস্টিং দ্য ডিজার্ভিং ক্যালামিটি অ্যাফ্লিক্টেড ওয়ান্স। এই আবার ডেস্টিটিউটের কথা আসতেছে, এই দুর্গতদের কথা আসতেছে। ডিজার্ভিং ক্যালামিটি অ্যাফ্লিক্টেড ওয়ান্স, যাদেরকে ক্যালামিটিতে পাইছে, অ্যাফ্লিক্টেড যারা, এখন ক্যালামিটি চলতেছে না, বন্যা বা অনেক সময় খরা বা অনেক সময় একটা কিছু, তারা যারা ডিজার্ভিং তাদেরকে অ্যাসিস্ট করা। দেখেন কি কোয়ালিটিগুলো বললেন খাদিজা রাদিয়াল্লাহু আনহা। আজকেও যদি আমরা মনে করি যে কোন কোয়ালিটিতে আমরা বুঝবো যে আল্লাহ আমাদেরকে মানে নিগৃহীত করতে পারেন না, আল্লাহ আমাদেরকে বেইজ্জত করবেন না, এই কোয়ালিটিগুলো থাকতে হবে। এই জন্য আমাদের এটা পড়া, বুঝছেন না? আর নাহলে এটা তো গল্প হিসাবে পড়া, তো একবার পড়লাম শেষ হয়ে গেল। আচ্ছা, খাদিজা দেন টুক হিম টু কোথায়? ওয়ারাকা বিন নওফল। আপনি জানেন গল্পটা। নওফলের কাছে নিয়ে গেলেন। হু ওয়াজ এ সান অফ খাদিজাস প্যাটার্নাল আঙ্কেল, চাচাতো ভাই ছিলেন। He had become Christian during the Jahiliyyah. রাসূলুল্লাহ আগের পিরিয়ডটাকে জাহিলিয়া পিরিয়ড বলি আমরা, সেই সময় অজ্ঞতার সময় বলি, সেই সময়টা উনি খ্রিস্টান হয়ে গেছিলেন। হি ওয়াজ এ স্ক্রাইব হু কুড রাইট হিব্রু, এবং উনি হিব্রু লিখতে পারতেন। উনি রাইট ফ্রম গসপেল মানে ওই বাইবেল যেটাকে আমরা বলি, সেখান থেকে লিখতেন ইন হিব্রু অ্যাজ মাচ এজ আল্লাহ উইশড হিম টু রাইট। যতটুকু আল্লাহ তাকে তৌফিক দিয়েছেন ততটুকু লিখতেন বা লেখার চেষ্টা করতেন। He was an old man and he had become blind. উনি বৃদ্ধ ছিলেন এবং ওই সময় উনি অন্ধ হয়ে গেছেন, মানে তখন আর কি, যখন নিয়ে যাচ্ছেন খাদিজা তার কাছে। খাদিজা গিয়ে বললেন যে আপনার ভাগনার, নেফিউ বলা, এটা মানে ওই একটা ওয়ে বলার আর কি। আমরা বলি না চাচা মিয়া, আমরা কি সবাইকে চাচা মেন করি নাকি? তা না, একটু বয়স্ক হইলে চাচা মিয়া বলি, ছোট হইলে ভাতিজা বলি, তাই না? এটা এরকম একটা ব্যাপার আর কি, যে আপনার ইসের কথা শোনেন। তখন স্টোরিটা বললেন, রাসূলুল্লাহ বললেন, বলার পরে বললেন, হে আমার ভাতিজা, উনি বলতেছেন ওয়ারাকা বিন নওফল, হোয়াট হ্যাভ ইউ সিন, তুমি কি দেখছো? সরি, ওই খাদিজা ওই কথা বললেন যে তার কথাগুলো শোনেন। তখন উনি জিজ্ঞেস করলেন তুমি কি দেখছো? তখন রাসূলুল্লাহ তাকে ডিসক্রাইব করলেন। তখন ওয়ারাকা বিন নওফল বললেন যে দিস ইজ দ্য নামুস, দ্য ব্রিঙ্গার অফ রেভলিউশন। এটা ওই সময়কার প্রচলিত টার্ম, হয়তো এই ফেরেশতার জন্য, বা অন্য লিটারেচারে, হিব্রু লিটারেচারের টার্ম বা কিছু হতে পারে, আমি শিওর না। ইনি হচ্ছেন নামুস, যিনি ওয়াহি নিয়ে আসেন, দ্যাট ইজ জিব্রিল। দ্যাট ইজটা বলতেছেন এই লেখক বলে দিচ্ছেন, দ্যাট ইজ জিব্রিল, অথবা হাদিস যিনি বর্ণনা করছেন তারা বলে দিচ্ছেন যে অর্থাৎ জিব্রিল। হু কেম ডাউন টু মুসা, যিনি মুসার কাছে আসছিলেন। আই উইশ দ্যাট আই ওয়ার ইয়ং অ্যান্ড স্ট্রং, আমি মনে করতেছি যে আমি যদি আই উইশ, এখানে কথাটা, আমি যদি ইয়াং এবং শক্তিশালী হইতাম বা থাকতাম, অ্যান্ড আই কুড লিভ আপ টু দ্য টাইম, এবং ওই সময় পর্যন্ত বেঁচে থাকতাম, when your people will drive you out, যখন তোমার মানুষ তোমাকে খেদায় দিবে তোমার দেশ থেকে। দেখেন মানে উইজডম কি চিন্তা করেন। রাসূলুল্লাহ বলছেন যে তারা কি আমাকে খেদায় দিবে? will they drive me out, মানে তেমন বিশ্বাস করতে পারতেছেন। খেদাবে কেন? আমি পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স এসে আপনার বলতেছেন আমার খেদায় দিবে। কিন্তু উনি যেহেতু উইজডম ছিল বা আগের স্টোরিগুলো পড়ছেন, উনি বুঝতেছেন যে সিরিজ অফ ইভেন্ট কিভাবে যাবে এবং একটা জায়গায় গিয়ে তাকে কি করবে আর কি, যা আগে যা করছে সেরকমই আর কি। ইভেন মুসা আলাইহিস সালামকে ওই অত কিছু করার পরে
তারা বলছে না তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো গে, বুঝছেন না? এটা পড়ছেন না আপনার? তুমি আর তোমার আল্লাহ যুদ্ধ করো। তো এইটা যদি করতে পারে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আরো রইলই অনেক কিছু। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেশনটা তো আরেকটা নেশন, বুঝছেন না? ওই ধরনের নেশন না, ওইটা এমন একটা নেশন ছিল যাদের কাছে আগেও ওয়াহি আসছে, আগেও নবী আসছেন, আসছেন। এই নেশনটা তো হলো মূর্তি পূজক নেশন, বুঝছেন না? এটা তো একটা আলাদা অন্য ধরনের নেশন। যাই হোক, বা ওরা কিতাবের জ্ঞান, ধর্মের জ্ঞানটা অনেক বেশি ছিল। পরবর্তীকালেও ইহুদিদের আমরা দেখি না, ইহুদিদের তো মদিনাবাসী ইহুদিদের সুপিরিয়রিটির ফিলিংই ছিল এটা, যে তারা পিপল অফ বুক, এবং তারা অন্যদেরকে হিদন বলে যেটা, সেটা মনে করতো অস্পৃশ্য, মানে নিকৃষ্ট ধর্মের মনে করতো যেটা, আচ্ছা, মূর্তি পূজক বা এদেরকে যা মনে করতো। তো এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যখন, তোমরা ইয়েস, নো ম্যান হ্যাজ এভার বট সামথিং সিমিলার টু হোয়াট ইউ হ্যাভ ব্রট, বাট হি ওয়াজ ট্রিটেড উইথ হস্টালিটি। এমন কোন মানুষ ছিল না যে তোমার মতো এক্সপিরিয়েন্স বা তুমি যা নিয়ে আসছো তা নিয়ে আসছো, অর্থাৎ ওয়াহির বাণী নিয়ে আসবে বা বলবে ওয়াহির কথা, এবং ওয়াজ নট ট্রিটেড উইথ হস্টালিটি, মানে তাকে হোস্টাইল ভাবে বা আক্রমণাত্মক ভাবে করা হয় না, এরকম কেউ ছিল না। আমরা কোরআনের স্টোরি দেখতেছি, আমরা ওই যে ওইখানে পড়েছি মেথোডোলজি অফ দ্য প্রফেটস ইন কলিং টু আল্লাহ। আমরা ওখানে নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম শেষ করে এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পড়তেছে। প্রত্যেকের স্টোরি সেম, প্রত্যেকের ব্যাপার সেম, প্রত্যেককে একইভাবে ট্রিট করছে বা একইভাবে করছে, অত্যাচার করছে বা করছে, কোনো নাই আপনার, মানে বা প্রত্যেককে ডাউট নিয়ে দেখছে, এরকমই আর কি স্টোরি মোরলেস। আচ্ছা, তখন কি বললেন? But if I should remain alive till the day when you will be turned out, then I will support you strongly. কিন্তু যদি আমি বেঁচে থাকি ওই দিন পর্যন্ত, যেদিন তোমাকে খেদাই দেওয়া হবে, আমি তোমাকে সাপোর্ট করবো, স্ট্রংলি সাপোর্ট করবো, তোমাকে সমর্থন করবো। বিকজ উনি বুঝছেন যে এটা সত্য কথা, এটা ওনার কাছে ওহি আসতে যাচ্ছে, এবং যে যারা ইসরায়েলিয়াত অথবা অন্য এইগুলো ভালো করে পড়াশোনা করছে তারা জানে যে আরেকজন নবীর কথা প্রমিস তার আসার সময় আসছে, এটা অনেকেই জানে। মানে এই কিভাবে জানে এটা আমাকে জিজ্ঞেস করেন না, মানে ওই যে ভবিষ্যৎবাণী বা এইসব থেকে জানে, যেভাবে ধরেন কিছুটা আর কি, মানে জাস্ট একই না, ব্যাপারটা এক না, তারপরে আপনাকে জাস্ট বোঝানোর জন্য বলতেছি যে এখন তো 1438 চলতেছে। এই 1400 সালটাকে অনেকে মনে করছিল যে ইমাম মাহদির আবির্ভাব ঘটবে, এবং 1400 সালের হজে অনেক মানুষ কিন্তু এক্সট্রা জিল নিয়ে এখান থেকে হজে গেছিল, যে যেহেতু ওই তওয়াফরত অবস্থায় এরকম প্রেডিকশন আছে না যে তাকে দেখবে মানুষ বা চিনবে, সেই জন্য কিন্তু অনেকে ওই জন্য হজেই গেছিল এবার, যে ওই সময় দেখা যাবে তাকে, মানে জাস্ট একটা প্রেডিকশনের ভিত্তিতে তারা মনে করছিল, একটা টার্ন অফ সেঞ্চুরি এই হিসাবে মনে করছিল, ওটা হয় নাই। যাই হোক, তো এইভাবে ধরেন আমরা সালমান আল ফারিসি বা ফার্সি দুইটাই কারেক্ট, ওনার কথা আমরা জানি যে উনি ওই সময়টা আন্দাজ করেই কিন্তু মদিনায় আসছেন যে এইখানে দেখা যাবে তাকে। ঠিক সিমিলার বললাম আমরা যে ইমাম মাহদী সম্বন্ধে যেসব প্রেডিকশন আছে ওটা আন্দাজ করে মানুষ হজে গেছিল ওই টার্ন অফ সেঞ্চুরিতে। আচ্ছা, যাই হোক, এখন বলতেছেন যে But after a few days, Waraka died. অল্পদিন পরেই ওয়ারাকা মারা গেছেন, and the revelation also ceased for a while. এবং revelation also ceased for a while, মানে কিছু সময়ের জন্য ওয়াহি বন্ধ ছিল। এই ওয়াহি কতদিন বন্ধ ছিল আমরা দেখবো, এটা নিয়ে মতবিরোধ আছে, আমরা দেখবো পরে, মত পার্থক্য আছে। এই ওয়াহি বন্ধ ছিল, এটাও কিন্তু আল্লাহর একটা, আমি বলি না, আল্লাহর একটা বিরাট নিদর্শন। কারণ কেউ যদি কবিতা লেখে, সে 5 লাইন লেখা বসে থাকে না, 6 মাসের জন্য বা 3 বছরের জন্য বসে থাকে না। 5 লাইন লিখছি আর বাকিটা পরে লিখবো, তাই না? আপনি দেখেন কবিতা যদি লিখে থাকেন ছোটবেলায়, সবাই একটু বাঙালিদের একটা মানে ব্যামো বলতে পারেন, এটা সবাই কম বেশি চেষ্টা করছে ছোট থেকে। আপনারা করেন নাই না? মাশাআল্লাহ, সুন্নাহর উপর আছেন আর কি, করেন নাই মানে, আর যারা করছেন তারা সুন্নাহর উপর নাই। যাই হোক, যখন মানুষ লেখে তখন কিন্তু 4 লাইন লেখা আর 6 মাসের জন্য ওয়েট করে না, বুঝছেন না? যদি তাদের ভিতরে ওটা থাকে, এটা কিন্তু একটা ইটসেলফ একটা এবং কান্নাকাটি করে না বা মনে করে না যে আমাকে আল্লাহ ভুলে গেছেন, বুঝছেন না? এই সিমটম গুলো বা ইগুলো দেখেন আপনি, উনি কিন্তু একটা আছে যে মানে হি ফেল্ট লাইক কিলিং হিমসেলফ, মানে আসলে না, মানে তার মনে হচ্ছে আনবিয়ারেবল, মানে এই দুঃখটা তার সহ্য হচ্ছে না যে আল্লাহ তাকে ভুলে গেছেন। এর একটা বর্ণনা আসছে, এটা হয়তো ওনার নিজের মুখের কথা না, বাট ফিলিংটা যে পাহাড় থেকে ঝাঁপ দিতে ইচ্ছা হয়েছে তার, অর্থাৎ জীবনটা মিনিংলেস হয়ে গেছে মনে হয়েছে। এটা হয় না যে আপনি একটা বিশাল মানে অ্যাচিভমেন্ট হইলো আপনার, অ্যান্ড দেন ইট ওয়াজ উইথড্রন। ধরেন আপনাকে জাস্ট কথার কথা, আমার মতো মানুষকে কেউ 100 কোটি টাকা দিল আজকে, জাস্ট দুনিয়াবি দিয়ে বোঝাই দিছি, বাট বললো ব্যাংকে জমা হয়েছে, বিফোর আই কুড এক্সেস ইট, গভর্নমেন্ট বললো যে তোমার এই পয়সা ফ্রিজ করে দেওয়া হয়েছে।
বুঝছেন না আমার কিরকম লাগবে? 100 কোটি টাকা আই অলরেডি প্ল্যান যে কোথায় কোথায় কি করবো, আইসিটির জন্য একটা জায়গা কিনবো, ওখানে একটা ক্যাম্পাস করবো, স্বপ্নে দেখে সব শেষ। পরদিন সকালে ওটা তোমার একটা ফ্রিজ করে দিয়েছে আনলিমিটেড টাইমের জন্য, আর কোনোদিন আসবে কিনা ঠিক নাই। বুঝছেন তো, এটা দুনিয়া দিয়ে আমি বুঝাইলাম। আছে তো নিয়ত, আপনারা একটু আগে আসলেই তো হয়, আপনারা ঝাইড়েক আসেন না, খালি কয়েকদিন পরে পরে একবার এসে একটা মুচকি হাসি দেন। আপনাদেরকে আল্লাহ যাদের সঙ্গতি দিচ্ছেন, ওই হোক না জঙ্গলেই হোক, অসুবিধা কি আছে? আমাদের যে দামি জায়গা হইতে হবে, ধানমন্ডির ভিতরে হইতে হবে এমন তো কথা নেই। আচ্ছা, তবে আমি যেটা বুঝি যখন সময় আসবে আল্লাহ ব্যবস্থা করে দিবেন, এটা হচ্ছে আমার সবকিছুর মানে কাজটা যদি তার হয় কেমনে চলবে এটা ওনার হেডেক, আমার হেডেকই নেই। বুঝছেন না, সময় আসবে যখন ইনশাল্লাহ সবাই। তাই আমরা যে হাত পার গোটায় বসে থাকবো না, আকাশ থেকে পড়বো কাপ করে খাবো, এটা না, কিন্তু আসলে নিটটা উনি মিটাই দিবেন। এটা আমরা ভুলে গেছি আসলে, আল্লাহর যে একটা নাম রাজ্জাক, এটা তো আর এখন আমাদের মনেই থাকে না। বুঝছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আমরা মনে করি শেয়ার মার্কেটের নাম হলো রাজ্জাক। বুঝছেন না, ওখানে বাড়লো আর কমলো, কত মানুষ নিঃস্ব হয়ে ঘুরে ঘুরে বেড়াইতেছে রাস্তায় ঘাটে। আচ্ছা, নওয়াজবিল্লাহ বলেন। হ্যাঁ আসলেই তাই, একটা ফোঁটা, একটা গ্রেন অ্যাকর্ডিং টু রিয়েল বিলিফ, মানে ট্রু আকিদা, একটা গ্রেন আপনার মুখে যাবে না until it is sanctioned for you বা it is approved for you। এই জন্যই আমরা কি পড়ি, যে ওই যে আকিদার একটা পয়েন্ট পড়ি, যে ওই প্রত্যেকটা ইভেন্ট, প্রত্যেকটা সেকেন্ডের ইভেন্ট আল্লাহর অ্যাপ্রুভাল হইলে ঘটে। ওই আমি ওই উত্তরে 11 নম্বর সেক্টরে মুরব্বী টাইপের মানুষদের নিয়ে বসি 2 সপ্তাহ পর পর সোমবারে 11 নম্বর সেক্টরের মসজিদে এশার নামাজে পড়ে। তো ওখানে বলতেছিলাম এই আকিদা পয়েন্টটা, মানে আমি ওনাদের জন্য ওই আকিদা তাদের বই নিয়ে গেছি, ছোটি বইটা, 105টা পয়েন্ট আছে। তো এই পয়েন্টটা যখন আসলে ওনাদের বলতেছিলাম যে যখন সিনেমা দেখতাম আমরা আগের দিনে জাহিলি যুগে, ওই পর করে যেটাই হয়, ওটা 16 ফ্রেমস পার সেকেন্ড। বুঝছেন তো, অনেক ছবি তোলা হয়েছে, 16টা ছবি পার সেকেন্ডে গেলে ওটা মুভি হবে। অর্থাৎ আমি গ্লাস নিয়ে পানি নিয়ে এইভাবে মুখে দিলাম, 16 ফ্রেম পার সেকেন্ড যখন যাবে তখন আপনি দেখবেন মুভির মতো। আপনার ব্রেইন আর ধরতে পারবে না যে একটার থেকে একটার ভিতর ছবির একটা ডিফারেন্স আসলে তো আছে, আসলে তো ইনফাইনিটেসিমাল সময় হলেও আছে, এটার থেকে এটা, এটার থেকে এটা জোড়া লেগে আপনার গ্লাসটা পানি দিয়ে মুখে দিতেছেন। ধরেন এই প্রজেক্টরটা কেউ যদি চট করে বন্ধ করে দিতে, কি হবে, গ্লাসটা এখানে আর নাই, আমার সব আটকায় যেত না, রিল সিনেমা হলে পুরানা রিল টিল আটকায় যেত, আটকায় পানি ব্যাস শেষ, গার করতেছে। বুঝছেন না, তা আল্লাহর ব্যাপারগুলো, আল্লাহর সাথে বান্দা সৃষ্টি ব্যাপারগুলো তো এরকম, প্রত্যেকটা ফ্রেম অ্যাপ্রুভাল লাগবে। এখানে পানি নিয়েছেন, মুখে আর ঢুকাইতে পারলেন না, আপনার মৃত্যু ফেরেশতা চলে আসছে, হবে না? হবে তো। তার মানে এটা আমরা অনেক সময় বুঝি না, খারাপ ভালো থেকে শুরু করে আপনি যেটা মনে করছেন আপনার ইচ্ছাটা পর্যন্ত, করোনার আয়াত এটা, তুমি ততক্ষণ ইচ্ছা করছো করোনা যতক্ষণ আল্লাহ ইচ্ছা না করে, ইচ্ছাটা পর্যন্ত করতে পারে না, আপনার ইচ্ছাটাও আল্লাহর সৃষ্টি। তো এইভাবে তৌহিদ বা এইভাবে চিন্তা করি না আমরা, করলে আমাদের আফসোস আফসোস থাকতো না। বুঝছেন না, বা আসলে মানে কোনো রিগ্রেট থাকতো না। পাস্টের জন্য স্কলাররা কি বলেন, পাস্টই হচ্ছে কদর, আপনার যা পাস্ট হয়ে গেছে ওটা আপনার কদর, ইউ কুড নট হ্যাভ স্টপড ইট, সুতরাং ওটা নিয়ে আফসোস করবেন না। ফিউচার যেটা আছে ওটা নিয়ে ধান্দা করেন, কি করে এটাকে চেঞ্জ করবেন বা কি করে এটাকে কিছু করবেন। গেল এই বর্ণনাটা শেষ আমাদের। আরেকটা যেটা বর্ণনা, এটা সিরাত ইবন হিশাম থেকে, ইবন ইসাক থেকে নেওয়া। আপনি জানেন আমরা প্রথম দিনই বলছি যে সিরাত ইবন হিশাম ইজ বেসড অন ইবন ইসাকের যে অরিজিনাল বইটা আমাদের কাছে আসে নাই, কিন্তু তার স্টুডেন্টদের মাধ্যমে তার বক্তব্যগুলো আমাদের কাছে আসছে। ইবন ইসাকের কথা আমরা বলতেছি, তাকে নিয়ে 2 জন আলেম, বড় আলেম ছাড়া বাকি কারো মতবিরোধ নাই যে উনি মোটামুটি ট্রাস্টওয়ার্দি ছিলেন। তো এইখানের বর্ণনাটা হচ্ছে, এটা হচ্ছে আরেকটা, বুঝছেন না, এটা আরেকটা ঘটনা হইতে পারে, আরেক দিনের ঘটনা হইতে পারে, আরেকটাই হইতে পারে। জিবরিল came to him while he was sleeping in the cave of Hira. জিবরিল আলাইহিস সালাম তার কাছে আসছে যখন তিনি ঘুমাচ্ছিলেন হীরা গুহায়। Bringing a coverlet of brocade on which there was some writing, চাদর মতো একটা জিনিস নিয়ে আসছেন, বা একটা ব্যানার মার্কা, আমরা আজকের দিনে যেটাকে ব্যানার বলবো, সেরকম একটা জিনিস নিয়েছেন ব্রোকেডের, যার উপর কিছু একটা লেখা ছিল। এটা স্বপ্ন হইতে পারে, এটা আরেকদিনের ঘটনা হইতে পারে। And said, but আমি এই বর্ণনাটা আগে পড়ি নাই, আপনার পড়ছেন কিনা আমি জানি না, আমি এই বর্ণনাটা আগে পড়ি নাই। And said, এবং বলছেন read, পড়ো। So I read it, আমি সেটা পড়লাম। And he departed from me, তিনি আমার কাছ থেকে চলে গেলেন। And I woke up from sleep, মানে এটা পুরোটাই স্বপ্ন ছিল, পুরোটাই স্বপ্ন ছিল। আমরা বলছি না যে স্বপ্নে নবুয়তের আগে আগে স্বপ্ন দেখতেন এবং সেগুলো একদম হুবহু ফলতো বাই হইতো, এই পিরিয়ডটা হইতে পারে এটা। And it was as if those words were written on my heart, ব্যাপারটা এরকম ছিল যে ওই কথাগুলো যেন আমার অন্তরে মুদ্রিত করে দেওয়া হয়েছে। Then I went out, and when I was midway, এখানে কিন্তু বলে নাই কথাগুলো কি,
এখানে কিন্তু কথাগুলো বর্ণনা আসে না কি, এটা আরেকটা ঘটনা হইতে পারে, কমপ্লিটলি আলাদা ঘটনা হইতে পারে। এবং তখন আমি বাইরে গেলাম, when I was midway on the mountain, আমি যখন পাহাড়ের মাঝামাঝি গেছি, আমি তখন একটা আওয়াজ শুনলাম, শব্দ শুনলাম, ও মোহাম্মদ, ইউ আর দ্য মেসেঞ্জার অফ আল্লাহ and I am জিবরিল। হে মোহাম্মদ, তুমি হচ্ছে আল্লাহ রসুল এবং আমি হচ্ছে জিবরিল। I raised my hand, এটা কিন্তু আমরা বর্ণনা পাইছি, এই পরের থেকে যেটুকু এটুকু আমরা জানি, প্রথমটুকু আমরা শুনি নেই, কিন্তু পরের থেকে এটুকু আমরা পাইছি। আমি মাথা তুললাম to look up at the sky, আকাশের দিকে তাকানোর জন্য, and I saw Jibril in the form of a man standing astride the horizon, পুরা দিগন্ত জুড়ে একটা মানুষের রূপে দাঁড়ায় আছেন জিবরিল। এই বর্ণনা পাইছি না? এই বর্ণনা পাইছি, কিন্তু আমরা অন্যত্র পাইছি, অন্য হিসেবে পাইছি। saying, oh Muhammad, you are the messenger of Allah and I am Jibril, আবার সেই কথাটা বলতেছেন আর কি, যে তুমি হচ্ছে আল্লাহ রসুল এবং আমি হচ্ছে জিবরিল। so I stood and looked at him, moving neither forward not backward, আমি আর নড়াচড়া বন্ধ হয়ে গেল আমার, স্পেল বাউন্ড যেটাকে আমরা বলি, এবং আমি তার দিকে তাকায় থাকলাম। আচ্ছা, তারপরে কি হয়েছে? then I began to turn my face away from him, তখন একটা ভয় কাজ করতে শুরু করছে, বুঝছেন না, এবং মুখটা ফিরে নিতে গেছি আমি তার কাছ থেকে। but wherever I looked I saw him, যেদিকে তাকাইছি আমি তাকে দেখতেছি দিগন্তে। এই বর্ণনা কিন্তু আছে, আমরা অন্যত্র পাইছি এই বর্ণনা। I continued to stand there, neither advancing nor turning, মানে আমি আর কিছু করতে পারলাম না, হাত পা ঠান্ডা হয়ে যায় না মানুষের ভয়ঙ্কর কিছু দেখলে বা ভয়ের কিছু। until Khadija sent her messenger to look for me, যতক্ষণ কে আসলো, খাদিজা থেকে একজন, খাদিজা রাদিয়াল্লাহু আনহা কাউকে পাঠাইছেন, দেখো তো কি হলো লোকটার, তখন সে আসা পরে তার এইটা ভাঙছে আর কি। হ্যাঁ, এটাতে ফিরে আসছে। এটা আটটা ঘটনা, এটা আটটা বর্ণনা। আচ্ছা, এরপরে কি হলো? অনেক সময় দেখবেন আপনার ইভেন কোরআনে সিরিয়াল করতে পারবেন না আপনি। মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো কিন্তু সিরিয়াল করার জন্য, মানে কোনটার পরে কোনটা করছে, কোরআন থেকে যদি আপনি নেন, আপনার সমস্যা আছে। আপনাকে কি করতে হবে? হাদিসে যেতে হবে, গিয়ে সিরিয়ালি করতে হবে। একই কথা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা কথা, কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লাইফের যে বর্ণনাগুলো আছে, ঘটনাগুলো আছে, আপনি অনেক সময় সিরিয়াল করতে পারবেন না যে কোনটার আগে কোনটা করছে, যদি আপনি না জানেন, যদি আপনি মানে ক্রনোলজি পরে হাদিস থেকে বা অন্য কিছু থেকে না জানেন। এবং কোরআনের উদ্দেশ্য সেটা না। আমরা বলি কোরআন ইজ নট এ বুক অফ হিস্ট্রি, সবসময় বলি কোরআনের সম্বন্ধে যখন লেখা হয়, উলুমুল কোরআন অথবা যে এইগুলো আছে আমাদের, যে কোরআন অধ্যয়ন সঠিক পন্থা যে বইটা আছে, আপনি দেখবেন ইটস নট এ বুক অফ সায়েন্স, ইটস নট এ বুক অফ হিস্ট্রি। এটা কিন্তু আমাদের মনে রাখতে হবে। আমরা যদি এটা দিয়ে সায়েন্স প্রমাণ করতে, হ্যাঁ সায়েন্টিফিক থাকতে পারে অনেক কিছু, বাট দেয়ার ইজ নাথিং কন্ট্রারি টু দ্য ট্রুথ। এটা হচ্ছে সত্যি কথা, সত্যের বাইরে কোনো কথা নেই, এটা সত্য কথা। কিন্তু এটা ওয়ালাইকুম, কিন্তু এটা ইতিহাসের বই না, এটা ইতিহাসের বই না, এটা ইসের বই না, কি বলে আপনার কি সায়েন্সের বই না। আচ্ছা, আপনি কি ইটালি থেকে আসছেন? ইটালি থেকে থাকেন? ও ফোন করছিলেন, হ্যাঁ বুঝছি, আপনি ওই বাতেন, আব্দুল বাতেন। আর ইটালি থেকে একটা ভাই আসার কথা, তাহলে উনি এসে পৌঁছতে পারেন? আসছেন কি কেউ ইটালিতে থাকেন এরকম? উনি ফোন করে আমার ঠিকানা নিছেন, ওনাকে কেউ একজন বলছিল যে এখানে আসতে, তো উনি তো কালকে ফোন নিলেন ঠিকানা, কালকে ঠিকানা আমি ওনাকে SMS করে দিয়েছি, আজকে ফোন করছেন when I was in toilet, তারপরে মানে খুব একটা ক্রিটিক্যাল সময় আর কি, তারপরে আর আমি ফোন করছি উনি ধরেন নাই, যাই হোক হয়তো পান নাই খুঁজে, আবার চলে যাবেন অল্প দিনের ভিতরে, এই জন্য বলছিলাম যে আসেন, ঠিক আছে পরিচয় হোক। পয়েন্ট 2, আমরা যে পয়েন্ট ওয়াইজ পড়তেছি, এই ঘটনাগুলো কি নবুয়ত থেকে নিয়ে আবিসিনিয়ায় হিজরত পর্যন্ত কভার করবে এই চ্যাপ্টারটা। আবিসিনিয়ায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা যারা হিজরত করছিলেন, ওই সময়টা অবরোধ একটা সময়, ওই সময়টার কথা ওই সময় পর্যন্ত কভার করবে। 2 নম্বর পয়েন্ট হচ্ছে দ্য ফার্স্ট ওয়ান টু বিলিভ ইন হিম এন্ড এন্টার ইসলাম ওয়াজ হিজ ওয়াইফ খাদিজা। প্রথম বিশ্বাস করছেন এবং ইসলামে অন্তর্ভুক্ত ছিলেন তার ওয়াইফ খাদিজা। এটা আমরা বলি, অন্যভাবে বলি ঘুরায়, যে কোনো মানুষের সবচেয়ে নিকটজন যারা, তারাই জানে যে লোকটা ভণ্ড না সত্য, সবচেয়ে বেশি ভালো জানে তারা। এই জন্য কি, যে একজনের কথা বলি, মুজিবুর রহমান চিশতির ভাতিজাদারে মাইরে ফেলছে, সারা দুনিয়ার কাছে সে পীর ছিল, টাকা পয়সা নিয়ে ভাতিজাদারে খুন করে ফেলছে, কারণ সে জানতো যে সে ভণ্ড, বুঝছেন না, সে খুন করে ফেলছে, কিন্তু সারা দুনিয়া পীর, তার পারলে চুলটা তুইলা রাখে আর
পাটায় পারলে সেজদা করে, এরকম আছে না মানুষ, যে নিকট আত্মীয়রা জানবে। এই জন্য আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, এটার প্রমাণ হিসেবে আমরা বলি যে তার ক্লোজেস্ট যারা তাদের দিকে তাকায় দেখেন, তারা কতদিন পর্যন্ত তার কথাকে শিরোধার্য মনে করছেন, কতদিন তাকে মনে রাখছেন। এবং এখানে আমরা একটা উদাহরণ বারবার দিছি, আবারও দিই, যে 40 বছর পরে রাফলি তার শেষ ওয়াইফ যিনি মাইমুনা রাদিয়াল্লাহু আনহা, উনি মারা যান, এবং তখন উনি ওয়াসিয়ত করেন যে তাদের বাসর রাত যেই প্রান্তরে, যেই জায়গাতে ছিল, যে জায়গাতে তাদের বাসর রাত সংগঠিত হয়েছিল, সেই জায়গাতে যেন তাকে কবর দেওয়া হয়। মিনিং কতটুকু শ্রদ্ধা এবং ভালোবাসা তার ওই স্বল্পকালীন সময়ের হাজবেন্ডের জন্য ছিল, তাকে তিনি কত বড় মনে করতেন যে ওই জায়গাটায় উনি কবরের ওয়াসিয়ত করছেন। এগুলা হচ্ছে নিকটাত্মীয় দিয়ে বোঝার বা নিকটজন দিয়ে বোঝার যে মানুষ কিরকম। আমার দেশে কি পট পরিবর্তন হয়ে দেখবেন, পট করে নিকটজনরা গিয়ে আরেকটা পার্টিতে জয়েন করছে, করে না? চট করে গিয়ে নিকটজনরা গিয়া যেটা একদম বিরুদ্ধ পার্টি ওইটারই একদম হর্তাকর্তা হয়ে বসে যায়, ওইটারই প্রেসিডেন্ট, ওইটারই। শাহ মুআজ্জেম হোসেনের কথা আমি বলি, উনি একদিন শাপলা চত্বর বলেন ওইটারে, ওইখানে এরশাদের গায়ে গাঁদা ফুলের মালা, এমন মালা চড়াইছেন এরশাদ দাঁড়ায় থাকতে পারতেছেন না। আই ফিল মানে কয়েক মন হবে। এখন উনি কোথায় আছেন? বিএনপিতে আছেন। উনি আসছেন কোথা থেকে? আওয়ামী লীগ থেকে। বুঝছেন না ব্যাপারটা? মানে এটা হচ্ছে আমাদের সুন্নাহ। আর রাসূলের সুন্নাহ হলো যে তার ক্লোজেস্ট জনরা তার মৃত্যুর 20 ইয়ার্স পরে ঘর থেকে বাইরেছেন, স্টেট ভিজিটে যাবেন সিরিয়ায়। একজন সাহাবী এসে বললেন যে সিরিয়াতে তো এখন মহামারী দেখা দিচ্ছে, প্লেগ। আল্লাহ রাসূল তো বলছেন যে কোথাও যদি প্লেগ দেখা দেয় তাহলে সেই কমিউনিটি থেকে বাইরে কেউ আসবে না, বাইরে থেকে কেউ এখানে যাবে না। কিন্তু এই হাদিসটা আমি জানতাম না। বলে না, এটা দলিল আছে। দলিল বললেন, বাট ঠিক আছে, স্টেট ভিজিট ক্যান্সেল। মানে টেকনিক্যালি যদি আমরা বলি, মানে যদি বিশ্বাস না করতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে হাড়গোড় হয়ে গেছে, শেষ, পয়সাটা শেষ, এর কথা শোনার কি আছে? ওইভাবে বিশ্বাস করতেন দেখে 20 বছর পরেও তার কথাটাকে শিরোধার্য মনে করছেন। এই যে ক্লোজেস্ট ওয়ান যেটা, সেটাতে বুঝবেন যে একটা লোক ভণ্ড নাকি সত্যই আর কি। হিজ কাজিন আলী রাদিয়াল্লাহু আনহু। নেক্সট কি, তার হু ওয়াজ 10, তখন 10 বছর বয়স ছিল। 10 বছর বয়সে উনি বুঝতেছেন। এগুলোর থেকে কিন্তু দলিল যে 10 বছরের একটা ছেলেকে আমরা অনেক সময় ওই যেইটা আছে, আমি কেন ওই হাদিসটার ওই অংশটুকুকে মানি যে এটা ঠিক, যে নামাজের সালাম ফিরে আল্লাহু আকবার বলা, এটা তো আমাদের আলোচনা জামার ভিতর, আমাদের আহলে হাদিস ভাইদের ভিতর এক গ্রুপ করেন না। তারা মনে করেন আস্তাগফিরুল্লাহ 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 বলে শুরু করেন। আমি কেন এটা মনে করি? তারা বলেন ইবনে আব্বাসের বয়স তখন কম ছিল, কিন্তু ইবনে আব্বাস এখন আরব ছিলেন না। তাকবীর কথার মানি বুঝেন না উনি? আপনি তো বুঝেন। আপনি যদি বলেন যে তাকবীর, আপনি কি বলবেন? আল্লাহু আকবার বলবেন। আপনি কি বলবেন নাকি আস্তাগফিরুল্লাহ? এই কারণে এই হাদিসটাকে আমি ভ্যালু করি। বা সাইফুল্লাহ ভাই বলছেন যে এটার দলিল আছে, বা এটাকে কন্ট্রাডিক্ট করা যাবে না, এটাকে করা যাবে না। দিস ইজ দ্য রিজন। তো ওই ঘরে বড় হয়েছেন, তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেলেন যে মানে উনি স্কলার হবেন। তার যে মেধা ছিল, যা এই ছিল, 13, 14, 12 এরকম বয়স ছিল, কিছু একটা, মানে এক্সাক্ট আমার মনে নেই, এই রেঞ্জের আর কি, 10 থেকে 14 ভিতরে কোন একটা বয়স ছিল তার যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা যান। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলে গেছেন যে এই লোক হবে, এই জিনিস হবে, দোয়া করে গেছেন, বলে গেছেন, প্রেডিক্ট করে গেছেন। প্লাস ওই ঘরে বড় হয়েছেন, প্লাস উনি আরব, উনি তাকবীর মানে বুঝেন না। সালাম ফেরানোর পরে তাকবীর শুনতেন, তাকবীর মানে উনি বুঝেন না যে উনি বলবেন যেটা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, না, ব্যাপারটা তা না। আপনি বলতেছেন, বলেন, এটা একটা দলিল, আরেকটা দলিল, আরেকটা চেইন দিয়ে বলেন। ডোন্ট টেল মি যে ইবনে আব্বাস তাকবীরের মানে বুঝছেন না, উনি তাকবীর বলে এটাই বুঝাইছেন, তাই না? এই দেখেন, 10 বছর বয়স ছিল আলী রাদিয়াল্লাহু আনহু। এবং তাদের ওইসব সোসাইটিতে তাদের তো ডিস্ট্রাকশন কম ছিল, তাদের মেধা অনেক শার্প ছিল। তারা এই যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা, এরা ফ্যামিলি চেইন মুখস্থ করতেন, বুঝছেন না? তো 1000 বছর আগের চেইন বলে দিবেন আপনাকে, কার বাবা কার বাবা কার বাবা কার বাবা কার বাবা, এরকম। কারণ অন্য জিনিসগুলো ছিল না। আপনি যখনই দেখতেছেন, শুনতেছেন, পড়তেছেন, আপনার ডিস্ট্রাকশনে কি হচ্ছে, আপনার ফ্যাকাল্টিগুলো 3 ভাগ হয়ে যাচ্ছে। কিছুটা আপনার দেখার মাধ্যমে মনে রাখতেছেন, কিছুটা পড়ার মাধ্যমে, কিছুটা শোনার মাধ্যমে। আপনার ফ্যাকাল্টি, আপনার চিন্তা শক্তিটা লোপ পায়ে যাচ্ছে। কিন্তু যখন কিছুই নাই, তখন আপনার সেন্সেশনগুলো বা সেন্সিটিভিটিটা খুব হবে, খুব শার্প হবে, আপনার মেমোরিও শার্প হবে। এবং আরবদের ভিতরে ছিল একজন স্কলারের বক্তৃতা আমি শুনতেছিলাম যে উনি এক জায়গায় 2 জনের ঝগড়া দেখছেন, যে ল্যাঙ্গুয়েজটা উনি বোঝেন না, 2 জনে ঝগড়া করছে। এরপরে ওনাকে সাক্ষী মানছে। তখন উনি বলছে, আমি তো কি হয়েছে বলতে পারবো না, তোমরা কি বলছে এটা বলতে পারবো। তখন উনি একবার এখানে দাঁড়ায় এটা বলতেছেন, একবার এখানে দাঁড়ায় হুবহু শব্দগুলো বলতেছেন, কিন্তু উনি বুঝেন না যে কি বলছে, বুঝছেন তো? সাক্ষী মানছে ওনাকে। এটা স্কলারের বক্তৃতা শুনছি আমি, এবং উনি রেফারেন্স দিয়ে দিয়েছেন কার সময় কার কথা বলতেছে। মানে দুইটাই মনে আছে, তার কি বলছে এটা মনে আছে, বুঝছেন না? কিন্তু উনি ভাষাটা বুঝেন না, এরকম ছিল তাদের মেমোরি।
তো আস্তে আস্তে আমাদের ডিস্ট্রাকশন যত, এখনো কিন্তু প্রেজেন্স অফ মাইন্ড যেটাকে আমরা বলি, প্রেজেন্স অফ মাইন্ড মানে আপনি আমার কথাগুলো শুনতেছেন, আপনার দেহটাও এখানে আছে, আপনার মনটাও এখানে আছে। এই প্রেজেন্স অফ মাইন্ড বেশি থাকতো যদি আপনার এই ডিস্ট্রাকশন গুলো না থাকে। রাস্তায় ঘাটে বিলবোর্ড থেকে শুরু করে, ইন্টারনেট থেকে শুরু করে, সিনেমার থেকে শুরু করে, স্ক্রিন টাইম বলে একটা কথা আসছে এখন। স্ক্রিন টাইম যার যত বেশি তার কপালে তত বেশি দুর্গতি। স্ক্রিন টাইমটা কমায় ফেলেন মনের জন্য, চোখের জন্য। আমার ছোট ভাই বলতেছে ওই দিন যে আমরা একটা জায়গায় পানি দেখতে যাই, এই দিনে আর কি, পানি খুব সুন্দর লাগে দেখতে, অলমোস্ট এভরিথিং, শুধু রোডটা ভেসে আছে, পুল আছে ওখানে, বসি টসি। তো 3টা ফ্রেন্ড বলতেছে যে কলেজ লাইফের, কলেজ বা মানে ডিগ্রি লেভেল, কলেজ থেকে ডিগ্রি লেভেলের 3টা ফ্রেন্ড, খুব ক্লোজ ফ্রেন্ড, বেড়াইতে গেছে। 3জনই পোলের উপর বসছে, বাট 3জন 3টা মোবাইলের দিকে তাকায় আছে, মানে নিজেদের ভিতরে কোনো কমিউনিকেশন নাই, বুঝছেন না? তারা নেচারটাকে করতেছে না, এনজয় করতেছে না, এত সুন্দর জায়গায় গেছে, ফ্রেন্ডশিপটাকেও এনজয় করতেছে না। 3জন নিজে নিজে মোবাইলের দিকে তাকায় আছে। তো স্ক্রিন টাইমটা কমায় ফেলবেন ইনশাল্লাহ। তানভীর এটার উপর কি পড়াশোনা করছে জানি, স্ক্রিন টাইম খুব ভয়ঙ্কর জিনিস হয়ে যাচ্ছে। আর সে আর বলছে যে জাস্ট প্রসঙ্গ তো অনেকে আসেন, এই জন্য বলতেছে, এখানে প্রসঙ্গ না এখানে, সেটা বলছে যে বাচ্চা কাচ্চা বড় হওয়ার ব্যাপারে মানে আমাদের ডেফিসিয়েন্সি হচ্ছে 2টা N বলছে আর কি। একটা হলো নেচার, প্রথমটা মানে নেচারের কাছে নিয়ে যাবেন, পোকাটা মাকড়টা দেখবে, পিঁপড়াটায় কামড়াবে, আইসা ওইখানে ওই ফুলের রস ঢেলে দিবে, বুঝছেন না? এগুলো হচ্ছে নেচার। আর হলো ভিটামিন N। ভিটামিন N বলতে বুঝেছে N ফর নো, না শুনে না আমাদের বাচ্চারা, যা চায় তাই পায়। এটা হচ্ছে বাচ্চারা ধ্বংস হয়ে যাওয়ার একটা কারণ। ভিটামিন N এর নাকি খুব, ভিটামিন N মানে ভিটামিন নো, এটা নাকি খুব ইম্পর্টেন্ট জিনিস। অলমোস্ট 80% জিনিসে তাকে নো বলতে হবে আর কি, যা চাবে সে, তবে সে একটা শক্তমুক্ত মানুষ হবে। 80% জিনিস সে যে চাবে, দৈনন্দিন জীবনে যা চায় আর কি, এটাতে নো বলতে হবে। এই নো শুনে বড় হয় না দেখে দেখবেন অনেক সময় 14 বছর বয়সে জাস্ট একটা নো শুনেই নিজেরই ঝুলাই দিল। হচ্ছে না আজকাল? অনেক হচ্ছে। বাপ্পার তো টেনশনই দেখি আমি ঘরে ঘরে, এই কিছু বলা যাবে না। কেন বলা যাবে না? যদি কিছু করে ফেলে, আর করলে করবে, তাই বলে কি বলা যাবে না? এটা কেমন কথা হলো নাকি? এই অনেক বাপমার এটাই আছে, যে এটার কারণ হচ্ছে যে ছোটবেলার থেকে যা চাইছে তা পাইছে, যা চাইছে তা পাইছে, কোন রকমই নাই, বুঝছেন না? অনেক দিন কইরা ওই কোরবানির ঈদ আসলে বা ওই সময় আসলে তাইলে দেখা যাবে, চেষ্টা করব, এই সমস্ত কথা উঠে গেছে এখন। নাও এন্ড হিয়ার, বুঝছেন না? ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন যেটা বলি আমরা, এটা আলাপ করছি আগেও আমরা, ঠিক আছে। তারপরে কারা হইলেন? তার আজাদ করা কৃতদাস যায়েদ বিন হারিসা, দেন আবু বকর, সিরিয়ালি বলতেছেন। as-Siddiq, the first slave to become Muslim was Bilal ibn Rabah al-Habashi, so Khadija was the first one to believe in him. এগুলা সিরিয়ালগুলো ইম্পর্টেন্ট, কিন্তু পরবর্তীতে আপনারা দেখবেন যে এই সিরিয়ালগুলো ইম্পর্টেন্ট। ধরেন যেদিন মক্কা বিজয় হয়েছে ওই দিনে তো কেউ বিশ্বাসী হয়েছে, সে আর আবু বকর কি এক না? সে ওয়েট করছে যে ঝান্ডা যখন, মানে বাতাস এইদিকে, 16 ডিভিশন বলি না আমরা এখানে, একটা কথা মুক্তিযোদ্ধাদের একটা কথা আছে না, 16 ডিভিশন, 16 তারিখে যারা মুক্তিযোদ্ধা হয়েছে, এখান থেকে একটা নাম ছিল ঢাকায় প্রচলিত, 16 ডিভিশন। তো 16 ডিভিশন আছে, আর কেউ আছে ওই যে ওনার বইটা পড়লাম, মেজর জেনারেল মইনুল হোসেন, সেকেন্ড বেঙ্গলের, আবার জিয়াউর রহমান, তাদের মতো যারা নিজের লাইফ একদম 50-50 চান্স লাইফ নিয়ে ওই আগের দিনের মতো বিদ্রোহ করছে, তারা যা, আর 16 ডিভিশন এক জিনিস না। আচ্ছা, সো খাদিজা, এই বইটা পড়েন আপনারা, অনেক নতুন জিনিস আমি জানছি। একজন জেনারেলের নীরব সাক্ষ্য, মেজর জেনারেল মইনুল হোসেন চৌধুরী, উনি মানে কোন পলিটিক্যাল দলের না, তবে ডেফিনেটলি বিএনপি না আর কি। আপনাদের বিএনপি নিয়ে যাদের জ্বালা আছে তারা এটা পড়ে দেখতে পারেন আর কি। উনি বিএনপির কেউ না, ডেফিনেটলি বিএনপি না, এটা পড়লেই বুঝবেন আর কি, দুই লাইন পড়লেই বুঝবেন। আওয়ামী লীগ ছিলেন কিনা আমি শিওর না, এটাও আমার মনে হয় না। আমার মনে হয়েছে যে উনি চেষ্টা করছেন সত্যের সাক্ষ্য দিতে। আমার দেশি মানুষ, নাম করা ফ্যামিলির ছেলে, বা এলিট, সিলেটি এলিটদের একজন, এবং আমি এনজয় করছি বইটা। বহুদিন পরে স্বাধীনতার উপর একটা বই আমি শেষ করছি, একদম কভার টু কভার এনজয় করছি, পড়ছি। আচ্ছা, আপনার অ্যানিম্যাল ফার্ম পড়ছেন কেউ এখানে? অ্যানিম্যাল ফার্ম পড়ছেন? কবে পড়ছেন? শিওর পড়ছেন? বুঝে পড়ছেন? এনজয় করছেন? হ্যাঁ, অ্যানিম্যাল ফার্ম একটা ক্যারেক্টার আছে স্নোবল। অ্যানিম্যাল ফার্মের গল্প জানেন নাকি? আচ্ছা, আরেকদিন করবো, থাক, আজকে সিরাত চলুন। আমি মনে করি প্রতিটি বাংলাদেশি লিভিং মুসলিমের অ্যানিম্যাল ফার্মটা পড়া উচিত একবার।
অ্যানিমেল ফার্ম, জর্জ অরওয়েলের লেখা একটা বই, মাত্র 90 বা 100 পৃষ্ঠার বই, এত ছুটি আমার কাছে আছে, মাগনা নিতে পারেন, পড়তে পারেন, আমি দিব, যে হাত তোলেন বললেন যোগাযোগ করেন, 2 জন 3 জন, প্রতিটি মুসলিমের পড়া উচিত, প্রতিটি মুসলিম মাস্ট রিড, কারণ এই জিনিসটা এগেইন এন্ড এগেইন হচ্ছে, একেবারে প্রোটোটাইপ, এটার মধ্যে আল্লাহর সৃষ্টির সাইকেল, জাস্ট সাইনোসয়েডাল ওয়েভ বলি না আমরা, জাস্ট আসতেছে এবং যাচ্ছে, এই ঘটনায় বারবার ঘটতেছে। উনি লিখছেন জোসেফ স্ট্যালিনকে নিয়ে, মানে ওই সময়কার রাশিয়াকে নিয়ে, যে কিভাবে মানে মানুষ মনে করতেছে যে সে মুক্তি পাইতেছে, সে বিপ্লবী, সে এইটা, কিন্তু আসলে ওই এক শোষণের কাছ থেকে আরেক শোষণের কাছে যায় ইত্যাদি। কিন্তু এটা এগেইন এন্ড এগেইন হচ্ছে এবং পড়লে আপনার এত পরিচিত লাগবে, এটা মানে পৃথিবীর বেস্ট সেলার বইয়ের একটা আর কি, পৃথিবীর বেস্ট সেলার বই। এবং এটাই ব্রিটিশ গভর্নমেন্ট প্রথমে ছাপাইতে দেয় নাই, কারণ ওই সময় চার্চিলের সাথে রাশিয়ার খুব ভালো সম্পর্ক, দুজনে একত্রিত হয়ে 2 দেশ জার্মানিকে ফাইট করতেছে, এবং সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যা শেষ হচ্ছে মতো সময়, ওই সময় উনি চান না যে রাশিয়ার এগেন্সে কিছু লেখা হোক, এই জন্য ব্রিটিশ প্রেস ওইটাকে ছাপাইতে চায় নাই। এটা পপুলারিটি পাইছে বাইরে, আমেরিকানদের ভিতরে প্রথমে, কিন্তু এখন তো এটা বেস্ট সেলার আর কি, এত বছর ধরে এখনো পর্যন্ত লক্ষ লক্ষ কপি ছাপা হয়ে যাচ্ছে আর কি। সিনেমা হয়েছে, হয়েছে, কিন্তু সিনেমা কার্টুন দেখে না, বইটা পড়েন, বইটা অনেক সুন্দর। 56, এইটা শেষ, আমরা শেষ করে দিচ্ছি। So Khadija was the first one to believe in him. Prophet prayed for her late on Monday. The Prophet sallallahu alaihi wasallam, prayed with her late on Monday, মানে সোমবারে ওয়াহি আসলো, ওই দিনই লেট তাকে নিয়ে সালাত আদায় করছেন। এই সালাত আমাদের সালাত না, হয়তোবা ঠিক এইবার হুবহু এরকম না, আমরা বলছি যে সকল নবী পয়গম্বরের ভিতর সালাত জিনিসটা ছিল। and that was the first day he prayed, এবং ওই দিন ছিলেন প্রথম দিন যেদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করছেন। এটাও আমি আগে জানতাম না, এটাও এখানে জানলাম, এই দিন প্রথম দিন ছিল। at that time the prayer was 2 rakats in the morning and 2 rakats in the evening. আমাদের জন্য তো 9 ফরজ হয় নাই, আমাদের জন্য জানেন তো 10ম বৎসরে হয়েছে নবুয়তের, বাট ওনারও এটা প্রথম ছিল, মানে এইভাবে ফর্মালি হয়তো উনি প্রথমেই করছেন। তার আগেও আমরা দেখছি যে উনি ওয়ার্শিপ করছেন আল্লাহ, বাট দ্যাট ইজ ইন অ্যানাদার ফর্ম, মেবি নট ইন দিস ফর্ম। এখানে রাকাত কথাটা উচ্চারণ করতেছেন, তার মানে আমরা যেভাবে ডিভাইড করি ইউনিট, সেভাবে ডিভাইড করে উনি করছেন। আমরা আজকে যেটুকু পড়লাম, এরপর থেকে আগামী দিন পড়বো, আমি দাগ দিয়ে রাখি যাতে আপনাদের কষ্ট কম হয়, মানে প্রোগ্রেসটা ভালো হয়। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম এর ভিতরে যদি ভালো কিছু শুনে থাকি, সমস্ত প্রশংসা আল্লাহর, আমরা ওটাকে জীবনে ধারণ করার চেষ্টা করব। আর মন্দ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং শয়তানের তরফ থেকে আসছে সেটা। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা শুনলাম তার উপর আমল করার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।